টিকিট বিক্রি করার কে? জান্নাত কার দেবে কি না দেবে সেটা আল্লাহই ভালো জানে। যদি মনে করেন আপনি নামাজিটাই জান্নাতে যাবেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজ নামাজ পড়েনি, সে তো জান্নাত যাবে। যদি মনে করেন স্বামীর খেদমত করলে জান্নাতে যাওয়া যাবে, আসিয়ার স্বামী ছিল ফেরাউন, তাহলে ফেরাউন কোর জান্নাত যাই দেবে? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে জান্নাত দেওয়ার মালিক কে? সুতরাং জামাত জান্নাত বিক্রি করে না, জামাত জান্নাতে যাবার পথ দেখায়। জামাত জান্নাতে যাবার কি দেখায়? হুজুররা জান্নাতে যাওয়ার পথ দেখায়। এই পথে চলো, এই কাজ করো, এই আমল করো, কোথায় যাওয়া যাবে? জান্নাত যাওয়া যাবে। আমরা জান্নাত বিক্রি করি না, বরং ওনারাই বিক্রি করতেছে। আমাদের এই দল করলে জান্নাত যাওয়া যাবে। আগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, হুক্কার মালিক তুই আল্লাহ। এখন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, কাগজের মালিক তুই আল্লাহ। কলেমা শুধু ঘুরুন ফিরুন করতে, ঘুরুন ফিরুন করতে। যারা কলেমা বিকৃতি করে, জামাত ইসলামও যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ, এ কথা যদি জামাত ইসলামের লোকও বলে, তাহলে কালেমার সঙ্গে উপহাস করা হলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো ভুল কালেমা। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশির মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ, এ কথাটা শিরক, শিরক, শিরক। কেন এত স্লোগান আছে, সেগুলো মুখস্থ করতে পারো না? লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ। দাড়িপাল্লা যদি কম দাও বেশি দেয়, আল্লাহ তোমার দাড়িপাল্লার মালিক হবে। আল্লাহ দেখেই কাজ দেই না। আপনারা যার বক্তব্য শোনার জন্য উনি আগ্রহে বসে আছেন, আমাদের আজকের প্রধান বক্তা উনি আমাদের মঞ্চে এসেছেন, আসন গ্রহণ করেছেন। কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে ইনশাআল্লাহ সেই বক্তব্য বা কাঙ্ক্ষিত যে কোরআনুল কারীম থেকে কথাবার্তা তিনি বলবেন ইনশাআল্লাহ। আমরা অন্যায় অত্যাচার যাবো ভুলে কোরআন হাদিসকে নিব ইনশাআল্লাহ বুকে তুলে। এই থাকবে আমাদের বোন, তাহলে আখিরাতেও থাকবে আমাদের ভালো বোন। এ পর্যায়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, সময় উপযোগী আলোড়ন সৃষ্টিকারী প্রধান বক্তা মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জিহাদি সাক্ষীরা, আমি সম্মানিত প্রধান বক্তাকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় নবাবগঞ্জের মুসলমানেরা, ভালো আছেন তো আপনারা? আমরা যে কেমন আছি তার কিছুটা চিত্র আপনাদের এই মাথার মুকুট আগামী দিনের নমিনি তিনি তুলে ধরেছেন। তারপর আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق عند سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার নলেয়া পূর্বপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম চেয়ারম্যান ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নবাবগঞ্জ দিনাজপুর সহ সভাপতিবৃন্দ, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট জনদরদী, আমেরিকা প্রবাসী জননেতা জনাব মোহাম্মদ আব্দুল গফুর সাহেব, প্রধান মেহমান জনাব অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, চেয়ারম্যান ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদ, অন্যান্য অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট আছেন নবাবগঞ্জের আগামী দিনের ইসলামের কাণ্ডারি, বীরত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত পদপ্রার্থী, আমাদের মাথার তাজ, আপনাদের অন্তরের মণিকোঠায় যিনি জায়গা করে নিয়েছেন, জননন্দিত নেতা জনাব ভাই মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব, আল্লাহ পাক তার সম্মান ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিক। এই এলাকার মানুষ যেন একটিবারের জন্য হলেও তার
হাতে কোরআনটা তুলে দিয়ে জাতি যেন অন্তত শান্তিতে একটু ঘুমাতে পারে। আল্লাহ সেই পরিবেশ আমাদের দেখার তৌফিক দান করুন। সবাই জোরে সোরে বলছি আল্লাহুম্মা আমিন। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, জননন্দিত আলেম কারি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন, সেক্রেটারি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর দক্ষিণ জেলা, আমার অত্যন্ত প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মতিউল ইসলাম MM ডবল সহকারী শিক্ষক, পূর্ব ফতেপুর দাখিল মাদ্রাসা ও খতিব নলিয়া পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ নবাবগঞ্জ দিনাজপুর সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী নবাবগঞ্জ উপজেলার সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, ইউনিয়ন দায়িত্বশীল ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি হাজারো ব্যস্ততা পিছনে ফেলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের আহ্বানে সাড়া দিয়ে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে বসার তৌফিক দান করেছেন। আপনাদের মতন জান্নাতি মানুষগুলোর সাথে আমার মতন একজন নগণ্য আল্লাহর এক ছোট্ট গোলামকে আপনাদের মতন জান্নাতি মানুষের সঙ্গে পরিচয় করে দিলেন যে মালিক, সেই মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? আল্লাহর ডাকলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? এই কথা বলেন, সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বলতেছে আমারে ডাকলেই আমি তোমার ডাকে কি করব? আমার শুকরিয়া আদায় করো, আমার সঙ্গে কুফরি করো না। আল্লাহরে ডাকলে আল্লাহ শোনে, এটা কি আপনাদের বিশ্বাস হয়? এই কথা বলেন, বিশ্বাস হয়? আজকে এখানে জামাত বিএনপির নেতৃবৃন্দ দিয়ে ভরা। এমন একটা সময় ছিল যে সময় জামাত বিএনপির নেতারা মঞ্চে উঠতে পারত না, আরে আবডালে থেকে কাজ করতে হয়েছে। সেই সময় মঞ্চগুলো ভরা ছিল অন্য একটা দলের নেতা কর্মীদের দিয়ে, আর তাদের টার্গেট ছিল কিভাবে হুজুরদের দমন করা যায়, কিভাবে আলেম ওলামা মারা যায়, কিভাবে আলেমদের ফাঁসি দিয়ে কোরআন নিশ্চিহ্ন করা যায়, কিভাবে কলেজার টুকরা সন্তানগুলোরে রাজপথে গুলি করে মারা যায়। এ টার্গেট নিয়েই তারা কাজ করতেছিল। আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, আমাদের কানে কোনো বোমা ছিল না, কিন্তু আমাদের বুকে ছিল বুক ভরা ঈমান, আর চোখে ছিল আল্লাহর পানি। এই পানি দিয়ে সন্তানের মা যখন যায় নামাজে বসে কেঁদেছে, আলেম ওলামা গুলো যখন জেলখানায় বসে বসে কেঁদেছে, শহীদের বাবা যখন মসজিদে
সেজদায় পড়ে কেঁদেছে। আল্লাহ তখনই দয়া করে জালেমদের পরিবর্তন করে একটা সুখের দিন আপনাকে আমাকে উপহার দিয়েছে। উদুনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছে না দেয়নি? জোরে বলেন, দিয়েছে না দেয়নি? সর্বপ্রথম স্মরণ করতে হবে, আল্লাহ যদি রহমত না করতেন, আপনার আমার বাহাদুরির বিনিময়ে এই দেশ স্বাধীন করা যেত না। একমাত্র আল্লাহর রহমতেই আমরা স্বাধীন সার্বভৌম কোরআনের জন্য একটা উন্মুক্ত পরিবেশ পেয়েছি। তাহলে যে আল্লাহ এতটুকু রহমত করে পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আসতে হয়, কম হয়, না হয়, তাহলে আল্লাহ বেজার হবে না ভাই? এই জন্য সবাই মিলে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে আল্লাহর দ্বীন প্রচারের জন্য। অনেক সম্পদের মালিক হোক, এটা কি নবীর উদ্দেশ্য ছিল? অনেক দেশ দখলে আসুক, এটা কি নবীর আকাঙ্ক্ষা ছিল? অনেক মানুষ আমার দলে এসে দলটা ভারী করুক, এটাও রসুলের টার্গেট ছিল না। রসুলের টার্গেট ছিল আল্লাহর কোরআনের বাণী যেন মানুষের কাছে পৌঁছানো যায়। লোক সংখ্যা কম ছিল, কিন্তু সেই সময়ের মানুষগুলোর ভিতরে এমন ঈমান তৈরি হয়েছিল, বড় বড় কাট্টা কাট্টা কাফের গুলো সামনে এসে দাঁড়াতে পারেনি। আল্লাহ বললেন, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমত স্বরূপ, দয়া স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা জায়গা আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রসুল যখন এই সমাজে এসেছিলেন, কাফেরদের দবদবানি, কাফেরদের মাতব্বারি তাকব্বারি এত বেশি বেড়ে গেছিল যে রসুলকে তারা মোটে গুনতই না। তখন ক্ষমতার মসনদে ছিল অনির্বাচিত জালেম শাসকেরা, তার ভিতরে নেতৃত্ব দিয়েছিল আবু জেহেল। সেই সময়ের একটা ছোট্ট কথা বলে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ রসুল তখন কেবল হাঁটি হাঁটি পা পা করে কালেমার দাওয়াত দিচ্ছে, কিন্তু সততা আর নির্ভীকতা আর আল্লাহর পরে যদি তাওয়াক্কুল করা যায়, বিজয় আসবে। বিজয় আসবেই, ঠেকানো যাবে না, বিজয় আসবেই। এই জন্য বাংলাদেশে একটা দল আছে, তাদের মূল ম্যানিফেস্টো হলো আল্লাহর আইন চাই, হুজুরির আইন, হুজুরির শাসনশালী হবে না, শিক্ষিত লোকের শাসনশালী হবে না, সৎ লোক হওয়া লাগবে। বলুন তো, আওয়ামী লীগের ভিতরে কি সৎ লোক নাই? কম বেশি আছে। বিএনপির ভিতরে সৎ লোক নাই? আমরা তো আপনাদের বিপক্ষে বলি না, আমরা বলি আল্লাহর আইন মেনে চলো, সৎ লোক দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করো। যদি আল্লাহর আইন এই সমাজে প্রতিষ্ঠিত হয়, আর সৎ লোক সে যদি বিএনপির লোক হয়, সৎ লোক যদি আমার সমাজে নেতা হয়, এ সমাজে শান্তি আসবে। এ কথাগুলো শুনলে আপনাদের রাগ হয় কেন? তাহলে বোঝা গেল আপনারা অসৎ লোক। আমরা তো বলি আল্লাহর আইন চাই আর সৎ লোকের, আমরা একবারও বলি না আল্লাহর আইন চাই, জামাতের শাসন চাই। এ কথা বলি? ও আনার ভাইও বলি, আনার ভাই বলিছে আল্লাহর আইন চাই। এই কথাটা শুনলে আপনার সমস্যা কোথায়? এই কথাটা শুনলে যদি চুলকানি হয়, তাহলে বুঝে যাবেন নবাবের সবচেয়ে বড় অসৎ দুর্নীতিবাজ আপনি, তাই আপনার চুলকুনি হয়, চুলকানি হয়। সুতরাং সৎ এবং যোগ্য ব্যক্তি যদি একজন থাকে,
আজ হোক কাল হোক আল্লাহ তারে বিজয় দান করবে। আমাদের সমাজে রবীন্দ্রনাথ চলে না, কিন্তু রবীন্দ্রনাথের কিছু কথা আমাদের সমাজে চলে। রবীন্দ্রনাথ যখন এই সমাজে এসেছিলেন তখন তার কথা কেউ শুনতো না, তার কেউ গুনত না। তাই রবীন্দ্রনাথ দুঃখ করে বলেছিলেন, তোর ডাক শুনিয়ে কেউ না আসে, একলা চলো রে। একলা চললে একদিন না একদিন তোমার পিছনে কেউ না কেউ দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলে, জনগণ নেতাদের ভয়ে, চোখরাঙানির ভয়ে, মামলার ভয়ে, বয়কটের ভয়ে রসুলের সামনে পিছনে কেউ দাঁড়াতে চায় না। রসুল বড় একা, রসুল বড় একা, রসুল বড় একা, আশেপাশে কোনো লোক নাই। এমত অবস্থায় ঘটে গেল মক্কায় এক আশ্চর্য ঘটনা। এক লোক আসছে ওয়াকাজের মেলায় এক উট নিয়ে। তার টার্গেট হলে মেলা শেষ করে উটটা বিক্রি করে বাড়ি আসবে। এক কাজে দুই কাজ, মেলা দেখাও হবে, উট বিক্রি করাও হবে। টার্গেট ঠিক আছে। তো মেলায় এসে মেলা শেষে কাবার চত্বরে উটির লাগাম ধরে ঘুরে বেড়াচ্ছে আর বলতেছে, উট কিনবেননি কেউ, উট, উট কিনবেননি কেউ, উট। এখন এমপি মন্ত্রীরা সবাই দাঁড়ায় আছে, কিন্তু সাহস করে কেউ কিনতেছে না যে আমি কিনলেই নেতা আমার ঘাড়ের পরে ঝাঁপিয়ে পড়বে। তাই সবাই মিলে বলল, উট কেনার মতন যোগ্য ব্যক্তি হলো আমাদের আবু জেহেল। এখন উনি কে আবু জেহেল আর কে আবুল আহাব, কে আবুল হাকাম, কে হলো ওতবা, কে সাহেবা, কে ওলিদ ইবনে মুগিরা, উনি চেনে না। ওনার টার্গেট উট বিক্রি করা। এখন কই সে লোকটার বাড়ি, কই ওই যে গাছতলায় বসে আছে বা ওই পিলারের পাশে বসে আছে। এখন উটওয়ালা যেয়ে বলতেছে, নেতা উট কিনবেন? নেতা বলতেছে, হ্যাঁ হ্যাঁ উট কিনবেন? তা নেতা বলতেছে, হ্যাঁ উট কিনবো। কত দাম? তা উনি বললেন 50 টাকা। নেতা এক দামেই উট কিনলেন। বিক্রেতা মনে করলো, ভালোই তো খরিদ্দার পাইছি, এইরকম খরিদ্দার হলে তো লাভ হবে। উনি উটটা নিয়ে ঘরের ভিতরে গেলেন। কিছুক্ষণ পরে ফিরে আসার পরে বলতেছে, টাকা দেন। আবু জেহেল চোখের দিক তাকাই বলতেছে, তুই মনে হয় মানুষ চিনতে ভুল করিস, আমার কাছে টাকা চাও, তুমি আমার চেনো? আমি ইচ্ছা করলে তোমার এখন কাল্লা আলাদা করে দিতে পারি। তো বলতে, এ কি আশ্চর্য, উট কিনলেন টাকা দেবেন, এতে কাল্লার কি আছে? তো বলতে, সিস্টেম তো এইরকমই, তবে আমি তোমার মাহরুম করবো না, কারণ তুমি এদেশের মানুষ না, বিদেশি মানুষ। সামনের সপ্তাহে এসো। লোকটি আবু সুফিয়ানের কাছে বললেন, উতবা সাহেব ওলীদ ইবনে মুগিরার কাছে বললেন, কেউ সুষ্ঠু বিচার করতে চাইলেন না। লোকটা অগত্য চলে গেলেন। সামনের সপ্তাহে আবার আসলেন। গত সপ্তাহে আষ্টি জাতি 10 টাকা খরচ, আজকেও আষ্টি জাতি 10 টাকা খরচ। লোকটি আবু জেহেলের কাছে যেয়ে বলতেছে, আজকে টাকাটা দেন। আজকে হবে না, বাড়ি যাও। লোকটি সেদিনও চলে গেলেন। পরের সপ্তাহে আবার এসে বলতেছে, টাকা দেন। আবু জেহেল বলতেছে, পাল্লি আদায় করে নিও। এরকম বলা লোক বুঝি আমাদের এলাকায় নাই? এরকম ক্ষমতাসীন নেতা বুঝি আমাদের সমাজে নাই? তাহলে আবু জেহেলের গালাগালি দিয়ে লাভ কি? আবু জাহেলের তিরস্কার দিয়ে লাভ কি? আবু জেহেল প্রতিটা ঘরে ঘরে নতুন করে জন্ম নিয়েছে। ওই আবু জেহেলের ভাও গালাগালি দিয়ে লাভ কি? আবু জেহেল তো এই বাজারেও আছে। আবু জেহেল তো বিরামপুরি আছে। গতবার বিরামপুরীর মাহফিলে আমার সঙ্গে যে ব্যবহার করেছিল, এবার আবু জেহেলেরা ওই অন্য হুজুরদের সঙ্গে সেই একই ব্যবহার করেছে। তাহলে গালাগালি দেবেন কেন? এই আবু জেহেল আগে ঠান্ডা করেন, তো ওই আবু জেহেল ঠান্ডা করবেন পরে। লোকটি কয় সপ্তাহ সাজাবা করলো, 3 সপ্তাহে খরচ হলো কত, বিক্রি হয়েছে কত? যদি আজকে টাকা দিয়েও দেয় তাহলে পকেটে পাবে কত? মহা বিপদে আছে। লোকটা চিন্তা করলো, টাকা না নিয়ে বাড়ি যাব না, কিন্তু নালিশ করব কার কাছে? এরাই তো বড়।
এরাই তো মাতব্বর, এরাই তো মাস্টার, এরাই তো 290টা আসন পেয়েই গেছে, তাহলে নালিশ করব কার কাছে? অবশেষে এর হাতে ধরে, ওর পায়ে ধরে ওর কাছে নালিশ করে। লোক কৌতূহলে বশীভূত হয়ে বলল, ভাই রে, যত নেতার কাছে নালিশ করো কারোর কাছে কাজ হবে না। আমাদের সমাজে সৎ, যোগ্য, খোদাভীরু, আল্লাহ প্রেমিক একজন লোক আছে, এই লোকটার কাছে নালিশ করলে তুমি সুষ্ঠু বিচার পাবে। লোকটা বললেন, তিনি কে? তো লোকেরা দেখাই দিল, আবু জেহেলের লোকেরা দেখাই দিল কাবার উত্তর ছত্রে একজন একলা বসে আছে, উনি হইল সৎ যোগ্য ব্যক্তি। এই লোকটা যে ওই একা ব্যক্তি যিনি বসে আছে তারা যে সালাম দিয়ে বলতেছে, ভাই বিপদে পড়ে গেছে। কি? উট বিক্রি করেছি। কার কাছে? অমুকের কাছে। সমস্যা? কই 3 সপ্তাহ টালাচ্ছে, টাকা দেয় না। ওই উত্তর প্রান্তে যিনি একা একা বসেছিলেন তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী। মানুষের হক বুঝতেন, মানুষের ব্যথা বুঝতেন। তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন, হাতখানা ধরে আবু জেহেলের বাড়ির সামনে যেয়ে দাঁড়ালেন। নেতা, নেতা, নেতা। কে? মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কি খবর ভাতিজা? এই বাইরে আসবেন, একটু কথা বলবো। আবু জেহেল ভালো মনে বাইরে আসার পরে এই উট বিক্রি থেকে লক্ষ্য করে বলতেছে, এনার কাছ থেকে উট কিনেছেন? উট কিনেছেন? আবু জেহেল বলতে, হ্যাঁ কিনেছি। কত? 50। টাকা দেন না কেন? এর নাম হইল সৎ, এর নাম হইল যোগ্য। নিজের ভিতরে ত্রুটি থাকলে হক কথা সহজ করে বড় করে বলা যায় না। নিজের ভিতরে ত্রুটি থাকলেই হক কথা বলা যায় না, ত্রুটি না থাকলেই হক কথাগুলো বলা যায়। কথা বলেন ঠিক না ঠিক? আমি বা আমার ছেলেরা টেম্পো স্ট্যান্ড দখল করে না, আমি বা আমার ছেলেরা ওই সিএনজি স্ট্যান্ড দখল করে না, আমি বা আমার ছেলেরা পালিও স্ট্যান্ড দখল করে না, আমি বা আমার ছেলেরা চাঁদাবাজি নয়। সুতরাং আমি একলা দাঁড়িয়েও বাঘের মতন কথা বলবো, তবুও তোমাদের জালেমদের কাছে আমরা মাথা নত করবো না, কারণ আমার ভিতরে ঈমান আছে। আমার ভাইরা কিছু করতে হবে না, আমি দেখতেছি। ও কি বন্ধ হয়েছে? প্রজেক্টর বাদে একটা বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ দেখুক। সানোয়ার ভাই প্রজেক্টরে চলে যান, ডিস্টার্ব করেন না, চারিদিক খেয়াল করেন। এমনি তো বন্ধ হবে, আরো বন্ধ করার লোকও আছে, তারাও বন্ধ করবে। এ জায়গায় এসে আমি জানি তো আগের তে ভাই, একবার আমার মতো মঞ্চে উঠতে দেননি আপনারা, সেই ভালো লোক তো আপনারা, আমি আপনাদের চিনি ভাই। যাই হোক, নেতা চলে যাবে, আমি নেতা ছুটি দেবো, তার আগে আমি একটু চুপ, সব আমার নলেজে আছে। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টাকাটা দেন। আবু জেহেল বলতেছে, নালিশ করার আর জায়গা পেলেন? এত লোক আছে, তাদের কাছে নালিশ করিনি, মুহাম্মাদের কাছে নালিশ করেছে। আচ্ছা ভাতিজা, তুমি অপেক্ষা করো, টাকাটা আনার সুযোগ দাও। কয় সপ্তাহ টালাচ্ছে, আর আজকে বলার সাথে সাথে কাজ হয়েছে, কারণ জানে যে ব্যক্তি সামনে এসে তিনি হক লোক, সত্যবাদী লোক, ন্যায় নিষ্ঠাবান লোক। কথা বলেন ঠিক না ঠিক? এটা গোটা দেশের মানুষ কেউ বুঝুক আর না বুঝুক, অন্তত বিদেশি আওলারা বুঝেছে যে এ দেশে নতুন করে কিছু হকপন্থী লোক তৈরি হয়েছে। এই জন্য সকল দূতাবাসের দূতিরা এখন অন্য অন্য রাজনৈতিক দলের পিছনে লাইন না দিয়ে টুপিওয়ালাদের পিছনে লাইন দিয়েছে, কারণ ওরাও বুঝে গেছে আগামীতে টুপিওয়ালারাই জাতীয় সংসদে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বুঝেছে আগামীতে টুপিওয়ালারা ক্ষমতায় যাবে। আর আপনি নবাবগঞ্জের মুসলমান এখনো বুঝতেছেন না, এখনো বলতেছেন কোনটে করি কোনটে করি কোনটে করি। সারা দেশের লোক বুঝলো, বিদেশি ওলারা বুঝলো, আর আপনি রিক্সা চালাই খান, মাঠে ধান কাটেন, আপনার ব্রেনে এখনো ঢুকেনি। আপনি এখনো বলতেছেন হুজুররা কিছুই করতেই পারবে না।
আমি আপনাদের ছোট করছি না, আপনাদের মেধা যোগ্যতা বড় হোক, আপনারা সহি বুঝ নিন, সহি পথে চলুন। আবু জাহেল টাকা নিয়ে আসলো, ইতিমধ্যে নেতারা সব পিছনে দাঁড়িয়ে গেছে। এবার 50টা টাকা লোকটার হাতে দিয়ে বলতেছে, ভাই কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করো না। লোকটা খুশি হলো না বেজার হলো? বলুন তো, লোকটা তখনও কি কালেমা পড়েছে? জোরে বলেন, কালেমা পড়েছে। ইসলাম এমন একটা ধর্ম, যদি কোনো বেধর্মী আমাদের আলোচনা এখানে বসে শোনেন, ইসলাম এমন একটা ধর্ম, কে ইসলামের পক্ষে কে বেধর্মী ওটা ইসলাম দেখে না, দেখে ন্যায় না অন্যায়। আগামীতে যদি সেই রসুলের উত্তরসূরিরা ক্ষমতায় যায়, যাবে কিনা আমি বলতে পারি না, যদি যায় তাহলে মুসলমানদের চাইতে অমুসলিমরা দেশে বেশি শান্তিতে থাকবে। আমরা একথা জোর করে বলতে পারি, মুসলমানদের চাইতে অমুসলিমরা বেশি। একটাবার পরীক্ষা করুন, সারা 54 বছর তো দেখলেন অনেক কিছু, একটাবার কোরআন ওয়ালাদের হাতে দিয়ে একটু পরীক্ষা করেন, যদি এরা ভালো কিছু না করতে পারে এমন তালাক দেব বঙ্গোপসাগর পার করে বের করে দেবো। একটাবার পরীক্ষা করতে সমস্যা কি? একটাবার পরীক্ষা করতে সমস্যা কি? 54 বছর যারা ছিল তারা যে একেবারে অন্যায় কাজ করেছে তা না, একেবারে যে কিছু করিনি তারা ইশারা করতেছে, টাকা দে, টাকা ফেল, টাকা ফেল, হয় টাকা দে নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে। আমি এই ভয়ে টাকাটা দিয়ে দিয়েছি। তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, মোহাম্মদ ছিল সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, আল্লাহওয়ালা, নীতিবান। তাই তিনি যখন কথা বলেছে, প্রতিষ্ঠিত আবু জেহেলের সরকার তখন, তবু আবু জেহেলের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছে। মুহাম্মাদের পক্ষে কেউ নাই, কিন্তু আল্লাহর সাহায্য আছে। সেই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা অনেক ভয় দেখাচ্ছে, অনেক ভয় দেখাচ্ছে। মনে রাখবেন, ভাঙা ঢোল বাজে বেশি। যতই ভয় দেখুক, কাজের কাজ কিছুই করতে পারবে না। ইনশাল্লাহ সৎ, যোগ্য, আল্লাহ ভীরু, নীতিবানদের হাতে আল্লাহ দায়িত্ব আজ হোক কাল হোক তুলে দেবে। তাহলে রসুল একা ছিলেন, তাই জাতির সামনে সব কিছু তুলে ধরার পরও মানে অন্য অন্য জাতির কাছে, খারাপ লোকদের কাছে মাথা নত করেন নাই, আল্লাহর পরে তাওয়াক্কুল করি। সেই আল্লাহ আজও আছে না নাই? তাহলে যে রসুল দিনের হক কথা বলার জন্য একা একা ময়দানে কাজ করেছেন, সেই রসুলের নামটা শোনার পরে যদি দুরূদ শরীফ না পড়ি তাহলে বড় কৃপণ বলে রসুলের কাছে দাঁড়াবো। এই জন্য দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, রাত অনেক হয়ে গেছে, আপনারা শুনতে এসেছেন কি? আরো জোরে বলেন। আমি কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনতে রাজি আছেন? আমি আজকের আলোচনার সাবজেক্ট হলো, কোনো রাজনীতি আলোচনা হবে না। কেন হবে না আমি বলতেছি। এমনি আমার ভয় লেগে গেছে ভাই, এমনি আমি খুব ভয়ে আছি এখন। আপনি থেকে কিছু করতে পারবেন না ভাই। আমি শোনেন, আমার কথা বলতে দেন। আমি এখন খুব তেরাসের ভিতরে আছি ভাই, কখন ধরে কখন মারে। আগে তাও দড়ি মারার পথ ছিল, এখন আর দড়ি মারার পথ নেই। কারণ আগে মারতো টুপি ছাড়া, আর এখন টুপি পরি মারতেছে ভাই, এই জন্যই সমস্যাও হয়ে যায়। আগে যারা মারতো তাকে মাথায় টুপিও থাকতো না, মুখি দাড়িও থাকতো না, আর এখন দাড়ি রেখে টুপি পরি পাগড়ি পরি মারতেছে, তাহলে ঠেকা বলতে করে। এই জন্য আজকে কোনো রাজনীতি হবে না, আজকে সব আলোচনা হবে জামাতের বিরুদ্ধে। যদি বলেন শেখ কেরাম আলোচনা, এই শোনেন সেইটাই করবো। যদি বলেন শেখ কেরাম আলোচনা, আমি আপনাদের লোকেশন দেই। সূরা মুজাদালাত থেকে তেলাওয়াত করেছি, সূরা নেসার থেকে আরো 2-3টা আয়াত নিয়ে আমি আজকে আলোচনা করব। কাদের পরে আল্লাহর লানত। লানত মানে অসন্তুষ্টি, লানত মানে অভিশাপ, লানত মানে গজব। কাদের পরে আল্লাহর গজব, কাদের পরে আল্লাহর লানত, কাদের পরে আল্লাহর অভিশাপ? যাদের ভিতরে 7টা দোষ পাওয়া যাবে। কয়টা? এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদের উপরে আল্লাহর লানত, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর অভিশাপ। যদি এই 7টা দোষ কোরআন দিয়ে দিয়ে বোঝাবো, একটাও কোরআনের বাইরে যাব না। নেতারা কুল আল্লাহ সুরো পড়তে পারুক আর নাই পারুক, সবক দেয় হুজুর, কোরআন হাদিসের কথা বলবেন, কোন রাজনীতি কথা বলবেন না।
এ কথা বলতেছে না যে হুজুর কোরআন হাদিস দিয়ে বলেন, কোনো রাজনীতির কথা বলবেন না। এইরকম লোক যদি এই মাহফিলে কেউ থেকে থাকেন, আমি আগের থেকে লোকেশন দিচ্ছি, বাংলা কোরআন শরীফের তাফসীর নিয়ে পিছনে বসেন, অথবা মসজিদে বসেন, অথবা পার্শ্ববর্তী ঘরে বসেন, অথবা এখানেই বসেন, অথবা ওই কি বলে মোবাইলে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ খোলেন। সূরা মুজাদালার 14, 15, 16, 17 আর সূরা নেসার 51, 52, 53 এই 4 আর 3 7টা আয়াতের ভিতরে 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর অভিশাপ, 7 শ্রেণীর পরে মানুষের 7 শ্রেণীর মানুষের পরে আল্লাহর লানত। সে পুরুষ হোক আর নারী হোক, সে আলেম হোক আর হুজুর হোক, সে বিএনপি হোক আর জামাত হোক, সে আওয়ামী লীগ হোক আর তাবলীগ হোক, এদের পরে আল্লাহর লানত, এদের পরে আল্লাহর গজব। কোন সূরার আলোচনা? মুজাদালার কয়টি? 4টি। নেসার কয়টি? মুজাদালা 14, 15, 16, 17 এই 4টি আয়াত। নেসার 51, 52, 53 তাহলে 4 আর 3 কত? এই 7টা আয়াতের ভিতরে 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলবে। এই 7 শ্রেণীর মানুষ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, জামাত ক্ষমতায় গেল, ওদের পরে আল্লাহর লানত। এই 7 শ্রেণীর মানুষ যদি বিএনপির ভিতরে থাকে, বাকবাকুম করিও না। এই 7 শ্রেণীর মানুষ যদি তোমাদের দলে থাকে, আল্লাহ বলে দিল তোমাদের পরে আল্লাহর লানত। এই 7 শ্রেণীর মানুষ যদি তাবলীগের ভিতরে থাকে, তাবলীগের পরে আল্লাহর লানত। এই 7 শ্রেণীর মানুষ যদি আমলীগের ভিতরে থাকে, আমলীগের পরে আল্লাহর লানত। তাহলে আমি কোরআন দিয়ে যদি এই 7 শ্রেণীর নাম বলি, কারোর কোনো সমস্যা? জোরে বলেন সমস্যা? আমি আবারও বলছি, একবারও রাজনীতির কথা বলবো না, কারণ ভোট চাবে আনারুল ভাই, আমার ভোট চাওয়ার অধিকার নেই। আমি তার এখানে ভোট করতে আসি না, আসছি। আচ্ছা, আপনারা ভোট করার জন্য কি আমার দাওয়াত করে নিয়েছেন? আমার দাওয়াত করেছেন কি বলার জন্য? আমি সে কোরআন দিয়ে বলি। এবার শুনুন, আপনি বিএনপির ভাই, আপনি আমার অন্তরের ভাই, আমার অন্তরের ভাই রে ভাই। আমার নামে 20টা মামলা, তো 100 আসামি হলে 60 জন বিএনপিরা, 40 জন জামাতের। তাহলে জামাত আর বিএনপি একই মামলার আসামি আমরা। কেন ওদের বিরুদ্ধে কথা বলবো? কোর্টে যখন নিয়ে গেছিল, তখন আমার ডাইন হাত আর বিএনপির বাম হাত একসঙ্গে হ্যান্ডকাপ পরাই নিয়ে গেছে। তখন একবারও আমার গাতে রাজাকারের গন্ধ বেরিয়েনি ভাই। কোর্টের ভিতরে, যে জেলখানার ভিতরে একই পাশাপাশি সিটি শুইলাম, তখন আমার গাতে রাজাকারের গন্ধ পাওয়া যেত না। আর যেই না সামনে নির্বাচন করতে যেয়ে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু যখন শিবিরিরা যখন বিজয় অর্জন করেছে, শিবিরিরা যখন বিজয় অর্জন করেছে, তখনই কিসের গন্ধ পাওয়া যাচ্ছে? রাজাকারের গন্ধ পাওয়া যাচ্ছে। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া। সুতরাং এখন দুই পার্টি কামড়া কামড়ি শুরু করেছে। কোন জায়গায় জামাত উসো, কোন জায়গায় বিএনপি উসো। আমি যদি এই উসো ঠেকাতে যাই, তাহলে আমার মাথায়ও বাড়ি। এই জন্য কোন উসো ঠেকাবো না, আমি মাঝখান দিয়ে চলবো, মাঝখান দিয়ে চলবো, মাঝখান দিয়ে চলবো। এই জন্য বিএনপি সোনা ভাইরা একটাও যাইয়েন না, আজকে আলোচনা আপনাদের পক্ষে আর ওনাদের বিপক্ষে। এই যে ঠিক আছে, রাজি থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে সুবহানাল্লাহ। তাহলে আমার আলোচনা করতে সময় দেবেন তো? দেবেন তো? তাহলে কোন সূরা থেকে আলোচনা হবে? না, সূরা মুজাদালা আর সূরা নেসা। তাহলে এই আলোচনাগুলো করতে গিয়ে এখন যদি বলি, আপনারা যদি, আমি যদি বলি যে মরার পরে আল্লাহর লানত কাদের উপরে, আপনারা হয়তো নিঃসন্দেহে বলবেন যে আওয়ামী লীগের উপরে লানত, না হলে কি আওয়ামী লীগ পালাই যায়? এ কথা অনেকেই বলবেন, তাই বলবেন না? এরপরে কেউ হয়তো বলতে পারেন বিএনপির উপরে। আমি বিএনপিকে একবার হাইলাইট করে রাখতেছি। কেউ হয়তো বলবেন জামাতের উপরে। জামাতের উপরে যদি আল্লাহর লানত না হয়, তাহলে শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হইল কেন? এত নেতা জেল খাটলো কেন? আল্লাহর পরে লানত হতেই পারে। কেউ কেউ বলতে পারে না জাতীয় পার্টির পরে আল্লাহর লানত, কারণ সেই সময় আওয়ামী লীগের দালালি করেছিল জাতীয় পার্টি। তাহলে এইভাবে যদি একজন আর একজনের দোষ দিই, একজন আর একজনের ঘাটে লাঠি মারি, তাহলে মারামারির সম্ভাবনা 99.99%। এই জন্য মাহফিলে আসছি কোনো মারামারি করার জন্যই না, কাটাকাটি করার জন্য, খুনোখুনি করার জন্য আসছি কোরআন শুনতে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কোরআন শুনতে আসছি, কোরআন দিয়ে আলোচনা হবে। কার গায়ে লাগলো, কার পকেটে গেল, ওতে জিহাদির কিছুই যায় আসে।
আনারুল ভাই যদি থাকতে পারে খুব ভালো, যেহেতু দায়িত্বশীল নেতা, তো আজকের এই আলোচনাগুলো শুনে সবাই যদি মনে করে যে আনারুল ভাইয়ের একটাও ভোট দেওয়া যাবে না, তাহলে উনি ফের। আর আলোচনাগুলো শোনার পরে যদি জাতি সিদ্ধান্ত নিতে পারে যে কথাগুলো বলল এই কথা অনুযায়ী আগামীতে কোরআনের পক্ষে থাকা ফরজ, তাহলে আনারুল ভাইয়ের জন্য কল্যাণ হবে। উনি পাল্লি থাকবেন, না পাল্লি থাকার দরকার নেই, তবে আমি ওনার পক্ষেও না বিপক্ষেও না, আমি কোরআনের পক্ষে। সেই কথাটা 2 মিনিট পরে শুরু করব। তার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করছি, এই মা আচ্ছা, আমি এতক্ষণ ধরে কি বুঝালাম? পাগলের বুঝালাম না মানুষের বুঝালাম? মানুষের বুঝেছেন তো আপনারা? তাহলে তো ওঠার কোনো প্রশ্নই ওঠে না। কিছু লোক মনে করতে পারে হুজুর মনে হয় জামাতের পক্ষে। ভাই, আগে জামাতের পক্ষে ছিলাম, এখন আর জামাতের পক্ষে নেই। কারণ সব যদি জামাতের পক্ষে থাকে তাহলে বিএনপির পক্ষে ওয়াজ করবে কিনা? এই জন্য এখন আর জামাতের পক্ষে খুব বেশি বলি নাই, কোরআন হাদিস বলি। এই কথা বলার পরে যদি অধিক ছড়িয়ে যায় তা আমার কিছু ঠেকানোর লাইন নেই ভাই। এখন আমি হক কথা বলতেছি, যেদিক যায় যাক। তাহলে কথা ঠিক আছে না ভাই? এই জন্য দয়া করে কেউ উঠেন না, দয়া করে কেউ উঠেন না। আপনাদের শেখ হাসিনারও বাড়ি নিয়ে আসবে, কারণ এই মাসের 13 তারিখ একটা রায় হবে ভাই। ওই রায়ে ফাঁসি দিতে হবে। তা ফাঁসি দিতে গেলে যদি আসামি বাড়ি না আসে, তা ফাঁসি দেবো কি কলা গাছে? এই জন্য ওনারও দেশে নিয়ে আসবে, এই তাড়াতাড়ি নিয়ে আসবে। এই জন্য আপনারা আনন্দ করেন, আপনাদের নেত্রী আসবে, আপনাদের নেত্রী আসবে। আনন্দ 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 আনন্দ। সুতরাং আমি এখন সবার এখন কারণ না, আমি একটা ছোট্ট একটা অনুরোধ করবো, কেউ ওটা চলা করবেন না। এই বিশাল মাহফিলটা করতে গিয়ে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ। গতবার তার আগের বার মাহফিল করতে পারেন। আনুল ভাই, আপনি আমি ছুটি দিলে যাবেন, বসেন, আমি ছুটি দেবো না আপনার। হ্যাঁ, আচ্ছা, 1.5 লক্ষ 2 লক্ষ টাকা খরচ। গতবার মার খেয়েছে, তার আগের বারও মার খেয়েছে। এখন এবছর যদি মার খায় তাহলে তাফসীর মাহফিল আর হবে না। মসজিদের উন্নয়ন করবে মাওলানা মতিন সাহেব আর কমিটির লোক খুব চেষ্টা করেছে। আমি আপনাদের কাছে 10,000 20,000 টাকা মতিন ভাই চেয়েছে। যদি কেউ মোসাফের মনে করে আমার হাতে দেন সেটা আলাদা ব্যাপার। আমি আপনাদের কাছে 10,000 20,000 50,000 চাবো না। সবাই জানে জিহাদির মাহফিল করলে আমাদের একটু মসজিদে উদ্বৃত্ত থাকে। আগের দিন বারণীর মাহফিল করেছি, 2 দিনে ওরা লস খেয়েছে। পরের দিন যাওয়ার সময় ফোন করে বলতেছে, হুজুর গত 2 দিনের লস আজকে উঠে গেছে। তাহলে আলহামদুলিল্লাহ, এখানে 1 দিনের মাহফিল। এখন এরা যদি আজকে লস খায়, আগামী বছর আর তাফসীর মাহফিল হবে না। এখন কোরআনের তাফসীর হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? কথায় বলে 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা 10 জনে যদি হাত লম্বা করে দেই তাহলে এদের বিরাট উপকার হবে। তাই দাবি করছি, যদি পকেটে 50টা টাকা থাকে, 50 টাকা, খুব বেশি দাবি না, 50টা টাকা যদি থাকে, যারা দেশেন তারাও দেবেন, যারা দেননি তারাও দেবেন। 50টা টাকা যদি থাকে এই মসজিদের জন্য দেওয়া যাবে ভাই? যাবে? আচ্ছা, কাদের কাছে 50 টাকা আছে তারা একটু হাত তোলেন তো। দেওয়ার দরকার নেই, আমি একটু দেখি। যদি পকেটে থাকার পরে হাত না তোলেন, কিয়ামতের দিন এই হাত বলবে, আল্লাহ এরা মুসলমান, তার টাকা পকেটে ছিল, তা দেওয়ার ভয়তে হাত তুলিনি। ফেরেশতা আছে না কাঁধে? আচ্ছা, কাদের কাছে 50 টাকা আছে একটু হাত তোলেন তো। কাদের পকেটে 50 টাকা আছে? আচ্ছা, 50 টাকা নেই, 20 টাকা আছে, তারাও। 5, 10, 8, 58 নম্বর সূরা। 58 নম্বর সূরা, নাম হলো সূরাতুল মুজাদালা। কি সূরা? 22টা আয়াত, 3টি রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা, নাম হলো মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ আছে বাদ, অনুবাদ। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে তর্ক তর্কি। মুজাদালা শব্দের অর্থ আছে কথার পিঠে কথা। ইংরেজিতে বলা হয় টকশো। টকশো দেখেছেন আপনারা কেউ? কি বলে? একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে, ও এর কাউন্টার দেয়। মাঝে মাঝে বিচারপতি মানিকের মতন ঘেপে ওঠে। বিচারপতি মানিকের মতন ঘেপে ওঠে না? এর নাম হইল কি? মুজাদালা। ইংরেজি বলা হয় টকশো, বাংলায় বলা হয় বাদ অনুবাদ, তর্কতর্কি করা, কথার পিঠে কথা। তাহলে মুজাদালা শব্দের অর্থ কি বোঝা গেছে? বুঝেছেন? এই সূরাটা যখন নাজিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার প্রেসিডেন্ট। শরিয়াতের সব হুকুম তখনও পর্যন্ত আসেনি। শরিয়াত কারে বলে বলেন তো? আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই নামাজের বিধানটা কিসে আছে?
এটাই শরিয়াত। আমি 30 দিনের রোজা রাখি, কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা কোন জায়গায় আছে? কোরআনে আছে, এটাই শরিয়াত। আমার টাকা বেশি হলে যাকাত দিতে হবে, কোন জায়গায় আছে? এটাই শরিয়াত। বিয়ে করতে হবে কোন পদ্ধতি, কোন জায়গায় আছে? এটার নাম শরিয়াত। আপনার বাবা মায়ের বিয়ের সময় মৌলবীটিকে কালেমা পড়ানো হলো, এটাই কি শরিয়াত? আবার যখন তালাক দিবেন তখন 1 তালাক 2 তালাক 3 তালাক একসঙ্গে নাগে 3 তুহুরে 3 তালাক দিলেন, এটার নাম কি? শরিয়াত। তাহলে জন্মের পরে আজান দিলেন, ওটা শরিয়াত। মৃত্যুর পরে মারা গেলেন, জানাজা করে কবরে দিল, ওটাই শরিয়াত। এখন আপনি যদি বলেন আমি শরিয়াত আইন মানি না, তাহলে বোঝা গেল আপনি কোরআন মানেন না। আপনি যত বড় দেশ দরদি হন না কেন, আপনি মুসলমান না। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? জামাতের ভাইরা একটু উত্তর কম দেবেন, তাবলিগ আর বিএনপি আর জাতীয় পার্টির ভাইরা উত্তর দেখ, একা উত্তরের দরকার আমার। তাহলে শরিয়া হলো কোরআন, কথা বলেন। এখন যে বলে আমি শরিয়ার আইন মানি না, সে কি আসলে ইসলাম মানে? জোরে বলেন ইসলাম মানে। তুমি নিজেই বলতেছো বাপ মানি না, যতই আব্বা আব্বা করো না কেন তোমার ওই আব্বা আব্বার কোনো মূল্য নাই। তোমার নেতারা বলেছে শরিয়ার আইন মানি না, তুমিও সেই দলে সাপোর্ট করছো, নেতারা যেদিকে তুমিও সেই দিকে। একটাও রাজনীতির কথা হবে না, সব হবে কোরআন দিয়ে। ভুল ধরার জন্য আপনারা তৈরি থাকেন, আর পিছনে যে সমস্ত হুজুররা আছেন দয়া করে উল্টো পাল্টা করলে লোকমা দেবেন। যদি জানার পরে লোকমা না দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাদের ধরবে, আমাকেও ধরবে। তাহলে আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট, শরিয়ার সব আইন তখনও পর্যন্ত নাজেল হয় নাই। এমন সময় একজন মহিলা আসলেন, নাম তার খাওলা বিনতে সালাবা। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমিও কালেমাওয়ালা, আমার স্বামীও কালেমাওয়ালা। আমার স্বামী দুপুরবেলা আমাকে বলেছে, তুমি আমার মায়ের পিঠের মতন, তুমি আমার মায়ের বুকের মতন, তুমি আমার মায়ের মতন। এই কথা বলে আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। আমি আমার স্বামীর জন্য তালাক প্রাপ্ত হয়েছি না বৈধ আছি। রসুল তখনও পর্যন্ত শরিয়াতের সব হুকুম নাজিল হয়নি। তাই আল্লাহ রসুল বললেন, আমি যতটুকু জানি সেই মত অনুসারে তুমি তোমার স্বামীর জন্য আর বৈধ নেই। তার মানে কি হয়ে গেছো? তালাক হয়ে গেছে। এই মহিলাটা তখন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, বয়স যখন 12 তখন স্বামীর সংসারে, আজকে প্রায় বার্ধক্য উপনীত হয়েছি, যৌবনের সেই চাকচিক্যতা আমার ভিতরে নাই। আমাকে দেখে আর কেউ চোখ মারবে না, আমাকে দেখে আর কেউ ভালোবাসার আহ্বান করবে না। আমার কয়েকটা বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আল্লাহ দিয়েছে, এই ছেলে মেয়েগুলো নিয়ে এখন কোথায় যাব? আপনি তো শরিয়াতের মূল, আপনি একটা ব্যবস্থা আমার করে দেন। রসুল বললেন, যতই যাই কিছু বলো না কেন, আমার এবং আমার জ্ঞান অনুসারে তুমি কি হয়ে গেছো। এবার মহিলাটা বলতেছে, আমি যদি তালাক হই আমার বাচ্চাগুলো কি হবে? নবীজি বললেন, তা জানি না। এবার ওই মহিলা আকাশের দিকে তাকাইয়ে বলতেছে, আল্লাহ, তুমি তো রহমানুর রহিম, তুমি তো গফুরুর রহিম, তুমি তো গফফার। আমার স্বামী আমাকে তালাক দিল, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নিয়ে এখন কোথায় যাব? আবু বকরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, ওমরের জন্য কোরআনের আয়াত নাজিল হয়, খাদিজার জন্য কোরআনের আয়াত নাজিল হয়, আয়েশার জন্য কোরআনের আয়াত নাজিল হয়। ও আমার রব, তোমার পক্ষ থেকে এমন একটা ফয়সালা আমার জন্য করে দাও, যাতে করে আমার বাচ্চাগুলো নিয়ে পথে পথে ঘোরা না লাগে। এই মহিলা যখন কাঁদতেছিল, সকলে খেয়াল করলেন আল্লাহ রসুলের পরে ওহী নাজিল হওয়ার প্রেক্ষাপট দৃশ্যমান হয়েছে। এখনই মনে হয় রসুলের পরে আয়াত নাজিল হবে। আল্লাহ রসুল দাঁড়ানো ছিলেন, বসে পড়লেন, পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হলো, চোখ দুটো বড় বড় হয়ে গেল। নবীজির সাহাবীরা বলেন, ওগো মহিলা, ওগো খাওলা, তোমার জন্য মনে হয় আল্লাহ পাক এখনই কোরআনের আয়াত নাজিল করবে। সবাই চুপচাপ বসে গেলেন।
নবীজির পরে কোরআনের আয়াত সূরা মুজাদালা নাজিল হলো। নাজিল হওয়ার পর যখন নাজিল হওয়ার অ্যাকশনটা কেটে গেল, রাসূল এবার বেরিয়ে বললেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা। আল্লাহ রাসূল বললেন, ওগো নারী আর আমি রাসূল, আল্লাহ বলতেছেন তোমাদের দুইজনের তর্ক তর্কি আল্লাহ আসমানে বসে শুনেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই মহিলার কান্নাও মালিকের কাছে কবুল হয়ে গেছে। আর আল্লাহ পাক বললেন, ওগো নবী আপনি ওই মহিলাকে বলে দেন, পিঠির সঙ্গে তুলনা করলে, বুকের সঙ্গে তুলনা করলে কোনো নারী স্বামীর জন্য নাজায়েজ হয়ে যায় না। নাজায়েজ হয় মা সেই ব্যক্তি যেই ব্যক্তি 10 মাস পেটে সন্তান ধারণ করে, সন্তানের দুধ পান করে বড় করায়, এই হলো মা। কাউকে মা ডাকলেই মা হয়ে যায় না। সুতরাং ওই যে লোকটি স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার নাম করে বলেছে তুমি আমার মায়ের পিঠির মতন, এই কথা অনুযায়ী ওই স্ত্রী তালাক হয়ে যায়নি। আয়াত নাযিল হলো, রাসূল শুকরিয়া আদায় করলেন। নারী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিও শুকরিয়া আদায় করব, তবে আপনার সামনে নয়, কারণ আপনি বলেছিলেন হবে না, আর আমার আল্লাহ বলেছে তোমার কথা ঠিক নয়, আমার কথা ঠিক। তাহলে ওই মহিলার জন্য আল্লাহ সূরা নাজিল করলেন, যে সূরা, সেই সূরাটার নাম কি? আরো জোরে বলেন, সেই সূরাটার নাম কি? কয়টা আয়াত? না 22টা আয়াত। 22টা আয়াতের ভিতরে আমাদের তেলাওয়াতকৃত আয়াত কয়টি? 4টি। এবার আসুন আমি প্রথম আয়াতে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাদিবাল্লাহু আলাইহিম। ওগো নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? সেই জাতি, সেই দল, সেই গোষ্ঠী, সেই দলকে কি দেখেন নাই যাদের পরে আল্লাহর লানত? তাহলে আমি আগেই বলেছি কয় শ্রেণীর মানুষের উপরে আল্লাহর লানত। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে, নবী আপনি কি সেই দল, সেই গোষ্ঠী, সেই জাতি, সেই লোক, সেই ভোটারদের, সেই নেতাদের দেখেছেন যাদের পরে আল্লাহর কি লানত? এবং ওই লানত প্রাপ্ত মানুষের দিকে তারা মঞ্চে ডাকে, ভোটার জন্য ডাকে, টাকা দিয়ে ডাকে, বিরিয়ানি দিয়ে ডাকে, কোরমা পোলাও দিয়ে ডাকে। আপনি কি সেই জাতিকে দেখেছেন যেই জাতির পরে আল্লাহর লানত? আপনি কি দেখেছেন? এবার আমি আপনার কাছে যদি জিজ্ঞেস করি, ওই লানত প্রাপ্ত জাতি কোনটি? যাদের পরে আল্লাহর লানত, কিন্তু ওই দল করার জন্য এবার তারা ডাকে যে আমাদের দলে এসে আমরা শান্তি দেব, আমাদের দলে এসে ক্ষমতায় গেলে একটা লোক না খেয়েই থাকবে না, কিন্তু কি খেয়েই থাকবে তা বলে না। শুধু বলে না খেয়েই থাকবে না, তো কি খেয়েই থাকবে এটাও বলে না। এই জাতিকে আপনারা দেখেছেন? কে জিজ্ঞেস করছে? কাকে জিজ্ঞেস করছে? নবীকে জিজ্ঞেস করছে। তার মানে সাহাবীদেরকে জিজ্ঞেস করছে। এখন নবীও নাই, সাহাবীদেরকে নাই। মনে করেন আজকে কোরআনের আয়াত নাজিল হলো এই মঞ্চে, আজিজুলকে লক্ষ্য করে বলতেছো, আজিজুল তুমি তো কোরআনের নায়েবে রাসূল, তুমি জাতির কাছে জিজ্ঞেস করো এই লোক কি, এই জাতিরা দেখেছে যাদের পরে আল্লাহর লানত, যাদের পরে আল্লাহর অভিশাপ, যাদের পরে আল্লাহ অসন্তুষ্ট, এই লোকগুলোর কাছে জিজ্ঞেস করো তাদের কি তোমরা কি দেখেছো? এখন আমি যদি জিজ্ঞেস করি কাদের পরে আল্লাহর লানত, এগুলো কি আপনারা দেখেছেন? দেখেননি? কেউ দেখেননি? কেউ দেখেননি? বলেন তো সেই জাতির নাম কি? হ্যাঁ, যদি বলি ওই জাতির নাম আওয়ামী লীগ, আমার সঙ্গে আপনারা একমত হবেন? কেউ একমত হবে না, কারণ আওয়ামী লীগের ভিতরে ভালো লোক। যদি বলি ওই জাতি জামাত ইসলাম, আমার মঞ্চের থেকে নামার সুযোগ হবে বলে আমার মনে হয় না। ওরা ধরি ফেলবেই। শিবিরের ভোলাবানা জামাত দেবে, বড় বড় করে তাকাইয়া জামাত দিবে, আল্লাহ আমার বাড়ি যাইতে দেবে না। যদি বলি ওই পার্টি হলো বিএনপি, বিএনপি ক্ষমতায় যাবার আগেই বলতেছে 190 সিট আমাদের, ওনার নাকি 190 সিট পেয়ে গেছে। আমি দোয়া করতেছি, আল্লাহ যেভাবে কোরআনের মাহফিলে বাধা দিচ্ছে, আর যেভাবে কোরআন ওয়ালাদের অপমান করতেছে, যেভাবে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে,
এই ভাব যদি 1 মাস চলে, বিএনপির নেতা কর্মীরা সাদা কাগজে লিখে রাখেন আপনারা 290টা সিট পাবেন না, 390টা সিট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এইভাবে অত্যাচার করতে থাকুন, এইভাবে আলেমদের ধরার জন্য পরিকল্পনা করুন, এইভাবে কোরআনের মাহফিলে বাধা দেন, সিট বাড়বে বাড়বে বাড়বে। ফজু বাগলা বলতেছে যে আগে ছিল জামাতের সাপোর্ট হলো 6%, 7%, আর এখন 1% কমিয়ে গেছে, 6%-এ দাঁড়াইছে। আমি ফজু বাগলার সঙ্গে একমত। ফজু বাগলা একটু দেরি করো, ফেব্রুয়ারিতে ভোট হোক, তারপরে বুঝবা টুপিওয়ালাদের অবস্থা কোথায়। আমি গোটা বাংলাদেশ সফর করেছি, কুরবানি এই আগস্ট সেপ্টেম্বরের থেকে গোটা বাংলাদেশ প্রায় সফর করা শেষ। আমি যা অবস্থা দেখেছি নিজের চোখে, এই অবস্থা যদি বিরাজমান থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ। আমার ভাইরা, তাহলে কাদের পরে লানত এখন বলা যাচ্ছে? এবারে চলেন কাদের পরে লানত। আল্লাহ বলতেছেন সূরা নিসা 51, 52, 53, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসিবাম মিনাল কিতাব ইউমিনুনা বিযজিবতি ওয়াত আল্লাহ বলতেছে কাদের পরে লানত শোনো, যাদের সামনে সম্পূর্ণ কোরআন আছে অথবা কোরআনের কিছু অংশ আছে। সম্পূর্ণ কোরআন ওরা জানে না, কিন্তু কিছু অংশ জানে। সূরা ফালাক থেকে শুরু করে সূরা কি বলে, সূরা ফিল থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত জানে। দুটো একটা হাদিস জানে, ইসলামের কিছু অংশ জানে, পুরোপুরি জানে না তা না, অথবা ফুল জানে। কোরআনের কিছু অংশ তাদের কাছে আছে অথবা পুরো অংশ আছে। কোরআন হয় তাদের বাড়ি আছে, কোরআন মসজিদে আছে, অথবা কোরআন তাদের ঘরে আছে। এই কোরআন কলা ঘর অথবা কোরআনের পক্ষের লোকেরা যদি কোরআন না মেনে ইউমিনুনা বিযজিবতি ওয়াত তাগুত, যদি মূর্তির পরে ঈমান আনে আর মানব রচিত আইন প্রতিষ্ঠা করতে চায়, অথচ তাদের সামনে কি আছে? এই কোরআনের আইন প্রতিষ্ঠা না করে যদি মানুষের আইন প্রতিষ্ঠা করতে চায় আর মোড়ে মোড়ে মূর্তি নির্মাণ করতে চায়, আমি আল্লাহ বললাম এটা যারা করবে তাদের পরে আল্লাহর লানত। ক্লিয়ার কি? কিছুটা হওয়া গেছে, সম্পূর্ণ ক্লিয়ার এখন হননি, কিছুটা ক্লিয়ার হয়েছেন। তাহলে যারা মনে মনে মূর্তি নির্মাণ করবে, পাড়ায় পাড়ায় মূর্তি নির্মাণ করবে, তাদের পরে আল্লাহর কি? আর যারা কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চাইবে, সেখানে শরিয়ার আইন থাকবে না, আল্লাহর ভাষায় ওদের পরে আল্লাহর লানত। এখন মোড়ে মোড়ে মূর্তি, পাড়ায় পাড়ায় মূর্তি আমাদের দেশে ছিল কি ছিল না? কার মূর্তি ছিল? বাবার মূর্তি। কোনো খারাপ ভাষা ব্যবহার করবেন না, ভালো ভাষা ব্যবহার করার জন্য চেষ্টা করুন। আমি একসময় অনেক কথা বলেছি, কিন্তু আমার একেবারে আমিরে জামাত বাংলাদেশের 300 হুজুরকে এক জায়গায় ডাকলেন, 300 হুজুরির এক জায়গায় বসেই ডাকলেন, আর আমার স্পেশাল ডাকলেন। ডেকে কান্ডা ধরি বলতে, জিহাদি এরম কথা আর বলা যাবে না। এমন স্যার কিরম কথা বলবো? কথা ঠান্ডা মাথায় বলবো, তুমি বড্ড গরম হয়ে যাও। তো আমি সেখান থেকে আমিরে জামাতের হাত ধরে শপথ নিয়েছি। দেখেছেন আমার ছবি ভাইরাল হয়েছে একটা, আমি আমিরে জামাতের হাত ধরে বলেছি যে স্যার, উনি আরেকটা কথা বললেন যে তুমি কি সারা দেশে ঘুরে বুঝতেছো না যে আমরা বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছি? কি মুরব্বীর কি সুন্দর কথা। তাই বললাম স্যার সেটাই তো বুঝতেছি। কয় তাহলে যদি আমরা দ্বার প্রান্তে পৌঁছাই থাকি, ধান পেকে গেছে, এখন বাড়ি আনার সময়
এখন কেন মানুষের সঙ্গে ক্যাসাল করবা? ধানটা ঘরে তোলো। আমিও সেই একই জিনিস দেখতেছি, গোটা বাংলাদেশ ঘুরে যা আমার মেসেজে এসেছে, যা আমার নলেজে এসেছে, গোটা বাংলাদেশ এখন কোরআনকে হাতছানি দিয়ে ডাকতেছে। আশা করি আগামীতে যতই কূটকৌশল চলুক, যতই ষড়যন্ত্র চলুক, আর যতই মিথ্যার ব্যবসা চলুক না কেন, আগামী দেশ হবে কোরআনের দেশ। ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। টাকা আমার হাতে আছে। আমার ভাইরা, তাহলে মূর্তি যারা নির্মাণ করবে তাদের উপর আল্লাহর কি? তাহলে আমরা এখান থেকে 2 বছর আগে দেখতাম প্রতিটা মনে মনে কার মূর্তি? বাবার মূর্তি, বাবার মূর্তি, বাবার মূর্তি। এখন বাবার মূর্তিতে দাঁড়িয়েছি। এখন যদি আরেকটা দল এসে প্রতিটা মোড়ে স্বামী স্ত্রীর মূর্তি ফিট করে, তাহলে আল্লাহর ভাষায় ওদের পরও লানত। আগামীতেও যারা মূর্তি নির্মাণ করবে এদের পরও আল্লাহর লানত। সেটা যদি জামাত ইসলাম হয় না, জামাতের পরে কি? আল্লাহর লানত। সেটা যদি জাতীয় পার্টি হয়, জাতীয় পার্টির পর আল্লাহর কি? লানত। তাহলে আপনারা কি কথাটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে যারা মোড়ে বাড়িতে বাড়িতে ঘরে ঘরে অফিসে মূর্তি নির্মাণ করবে তাদের পরে আল্লাহর লানত। 1 নম্বর পয়েন্ট। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার পরে ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান জামাতের আমির, যদি জামাতের আমিরের ছবি যদি জামাত অফিস সহ গোটা দেশে প্রচার করে বেড়ায়, আল্লাহর ভাষায় জামাত ইসলামের পরে আল্লাহর লানত। কি দিয়ে হচ্ছে কথা? অত্যাগুত কোরআনের আইন বাদ দিয়ে বাবার আইন, স্বামীর আইন, লন্ডনের আইন, নেতার আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, অথচ সেই আইনের ভিতরে কার আইন নাই? আল্লাহর আইন নেই, কোরআনের আইন নাই। তবে আল্লাহর আইন, কোরআনের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করবে, আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর লানত। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন দল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায় আর কোন দল নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়। যে দল আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর ভাষায় ওই দলের পরে আল্লাহর লানত। আর যেই দল নেতা নেত্রীর আইন প্রতিষ্ঠিত করতে চায় কোরআনের আইন বাদ দিয়ে, আল্লাহর ভাষায় ওই দলের উপরে আল্লাহর লানত। আর কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায় ওদের পরে আল্লাহর রহমত। আর যারা কোরআনের আইন বাদ দিয়ে নেতার আইন, স্বামীর আইন, চাচির আইন, ভাবুর আইন, খালুর আইন, লন্ডনের আইন, আমেরিকার আইন, তারপরে কি ভারতের আইন প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর ভাষায় ওদের পরে লানত। আর ওই দলের দিকে যারা ভোট দেবে তাদের পরে আল্লাহ লানত। ওই দলের দিকে যারা ডাকবে তাদের পরেও আল্লাহ লানত। ওই দলের অফিসে বসে যারা চা খাবে ওদের পরেও আল্লাহর লানত। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এরপরেও যদি না বোঝো, এরপরেও যদি না বোঝো, তাহলে রসুল এসে বুঝলু বোঝবা বলে আমার মনে হয় না। রসুল বুঝাইছিলেন, আবু জেহেল বুঝেছিল? আবু জেহেলের প্রেতাত্মারা আছে না নাই? আবু জেহেলের প্রেতাত্মারা এর ভিতরে আছে না নাই? এত সুন্দর করে লোকেশন দিয়ে একবার দাগ খতিয়ান, তারপর মাঠ পর্চা জরিপ সব দিয়ে, এসএ ডিএস হালডেকাট বর্তমান জরিপ সব দিয়ে দিচ্ছি। ও আল্লাহ, তারপরেও বলে হুজুর ভোট দেব কোন দিক? হায় রে আল্লাহ, বুঝ যদি না আসে তাহলে এরপর আর বুঝ আসবে না। তাহলে দুইটা দোষ বললাম। একটা দোষ হলো কোরআনের আইন বাদ দিয়ে যারা নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায় তাদের পরে আল্লাহর কি লানত। তারা যারা মূর্তি নির্মাণ করতে চায় তাদের পরে আল্লাহর কি লানত। আনোয়ার ভাই যাবেন নাই? এখনো 5টা বাকি আছে। বলো ধরা খাওয়ার ভাই তো মনে চলে যাচ্ছে।
আল্লাহ সারাটা জীবন এ সমস্ত আল্লাহর ওলিরা সারাটা জীবন ইসলাম প্রতিষ্ঠার জন্য সময় দিয়েছে। সেই সকাল 10টায় মনে হয় বাহির হয়েছে, তারও আগে বাহির হচ্ছে। আর রোকন হওয়া যে কি জ্বালা, যারা এখন হইছে তারাই বুঝতে পারতেছ ভাই। খাওয়ারও সময় নেই, একটু ঘুমনের সময় নেই, 24 ঘন্টা ছুটি হচ্ছে, ছুটি হচ্ছে, ছুটি হচ্ছে। আর সবার একটাই উদ্দেশ্য, এই দেশ একটা বারের জন্য কিসের দেশ হোক? কোরআনের দেশ হোক। এই ছাড়া তাদের কোনো উদ্দেশ্য নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই উদ্দেশ্য, মহাপরাক্রমশালী আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠা করা। এছাড়া আমাদের আর কোনো উদ্দেশ্য নাই। তাহলে কয়টা দোষ পাইলাম? এই দুইটা দোষ যদি কোন দলের ভিতরে থাকে তাদের পরে আল্লাহর কি? একেবারে শেষের কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু শেষ পর্যন্ত আপনারা জাতি পারবেন তো? একেবারে শেষের কথাটা, একেবারে সর্বশেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ, যাবেন তো এই পর্যন্ত? এই একজন লোক চলে যাচ্ছে, এনার মানে সব মুখস্থ হয়ে গেছে। ভাই বসেন। এই হুজুর, হুজুর উঠলেন কেন? আচ্ছা, হুজুর চলে গেলে তো কিছু লোক যাবে, আমি তো সেই চিন্তাই করতেছি। তাহলে দুইটা দোষ পাওয়া গেল। 3 নম্বর দোষ, ওয়ায়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলা ইয়াহদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। তাদের 3 নম্বর দোষ হলো, যাদের পরে আল্লাহর লানত, তাদের 3 নম্বর দোষ হলো তারা কাফেরদের ভালো বলে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। হুজুরদের গালিগালাজ করে, হুজুরদের তিরস্কার করে, হুজুর দেখলে সহ্য হয় না, কিন্তু কাফেরদের সঙ্গে গুড সম্পর্ক। কাফেরদের ভালো বলে আর হুজুরদের দেখলে মেনে নিতে। এ জাতীয় লোক আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? থাকলেও মনে হয় নবাবগঞ্জে নাই। এই কথা বলেন আছে না নাই? এইখান থেকে কয়েকদিন আগে একটা দলের বিরাট একজন বড় নেতা তিনি বলতেছেন ভারত আমাদের সাথে আছে, আমেরিকা আমাদের সাথে আছে, সুতরাং আমাদের যদি ভোট দাও আমরা ক্ষমতা টিকে রাখতে পারবো। আর জামাত ইসলামের সঙ্গে আমেরিকাও নাই, জামাত ইসলামের সঙ্গে ভারতও নাই। জামাত ইসলামের ভোট দিলে কিন্তু জামাত ক্ষমতা টিকাই রাখতে পারবে না। তার মানে ওরা নিজেরাই বলতেছে হুজুরদের সঙ্গে আমাদের সম্পর্ক নাই, আমাদের সম্পর্ক ভারতের কাফেরের সঙ্গে, আমেরিকার কাফেরের সঙ্গে। আল্লাহ বলতেছে তারা ভারতের কাফেরের সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, আমেরিকার কাফেরের সঙ্গে সম্পর্ক রাখতে চায়। এদের পরে আল্লাহর লানত। ভালো করে শোনো, ভারতের আমরা গোলাম নই, আমরা আমেরিকার তাবেদার নই। কথা বলেন ঠিক না বেঠিক? তারা আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতন থাক, তারা তাদের সঙ্গে আমাদের শত্রুতা নেই, তবে তাদের গোলামি হয়ে আমরা 1 সেকেন্ডের জন্য থাকতে রাজি না। জানি ভারতের অনেক অস্ত্র, জানি ভারত দেশ হিসেবে অনেক বড়, জানি আমেরিকার অনেক বড় পাওয়ার, কিন্তু একটা জিনিস মনে রেখো, আমেরিকার কাছে আছে মারণাস্ত্র, আমেরিকার আছে পারমাণবিক বোমা। ভারত তুমি বড় ক্ষমতাশালী, আমার পারমাণবিক বোমা নাই, কিন্তু আমার 18 কোটি মানুষের আছে বুক ভরা ঈমান। কি আছে জোরে বলেন, কি আছে? আর আছে প্রতিটা গ্রাম অঞ্চলে বাঁশের ঝাড়, বাঁশের লাঠি কেটে, ইটের খোয়া প্যাকেটে নিয়ে ঈমান ভরা বুক নিয়ে যদি ময়দানে নামি, ভারতের মতন কাকলা খাওয়া সাপ ধুতির কিনে দেওয়ার সময় পাবে না, তার আগে পালিয়ে যাবে। সুতরাং আমরা বন্ধুত্ব, মহব্বত, ভালোবাসা করতে চাই কার সাথে? জোরে বলেন কার সাথে? যারা আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না করে, আল্লাহর সঙ্গে ভালোবাসা না করে, যারা ওই ভারত আর আমেরিকার সঙ্গে বন্ধুত্ব করে দেশের ক্ষমতার মস্তদে বসতে চায়, আল্লাহর ভাষায় তাদের উপর আল্লাহ লানত, লানত, লানত। এবার আল্লাহ বলতেছে ওই দল করতে চাও করো,
যদি ওই দলের দিকে কারো ডাকো, ওই লানতপ্রাপ্ত দলের দিকে যদি কারো ডাকো, আর তোমার ডাক শুনে যদি ওই দলে সাপোর্ট করে, ওই দলে ভোট দেয়, ওই দলের অফিসে বসে চা খায়, ওটার পরেও আল্লাহর লানত। তাহলে এই তিনটে কয়টা দোষ বলা হলো? এই তিনটে দোষ যদি জামাত ইসলামের ভিতরে থাকে, জামাতের পরে কি? এই তিনটে দোষ যদি বিএনপির ভিতরে থাকে, এই তিনটে দোষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে, এই তিনটে দোষ যদি জাতীয় পার্টির ভিতরে থাকে, আল্লাহর লানত। তাহলে এই তিনটে দোষ কাদের ভিতরে আছে? এ বিচার কি আপনারা করবেন না আমি করব? আপনারা করবেন, জনগণ করবে। আমি এখানে যদি বলি ওই তিনটে দোষ মুখির আছে, তাহলে আমারও খবর আছে। এই জন্য দোষ বলে গেলাম, বিচার করবেন কারা? ভাই আপনারা এই দুই একজন উঠলেন কেন? আমি শেফ চলে গেছে ওনার কাছে, আপনার কি কাজ? আপনিও কি জাহান্নামের দলের লোক? একটা লোক যেন না ওঠে। আমার নির্ধারিত সময় আমি 7টা দোষের কথা বলবো, আমার হাতে আর মাত্র আধা ঘন্টা সময় আছে। একটা লোক যেন ওঠে না। পেশাব যদি করতে যায় জায়গায় করুক। কয়টা দোষ পাইলাম মনে রাখবেন, আমি কিন্তু শেষে ইন্টারভিউ নেব। আর শুক্রবারের দিন, আগামী শুক্রবার প্রতিটা মসজিদের ইমাম সাহেবের কাছে পায়ে ধরে অনুরোধ করে গেলাম, আমার কথা আপনার আলোচনা করতে হবে না, কোরআনের 2টা জায়গা থেকে আপনি আলোচনা করবেন। যে মুসল্লিরা আসেনি সে মুসল্লিদের নলেজে দেবেন কাদের পরে আল্লাহর কি। এই কথাগুলো যদি সব ইমাম সাহেবরা বলে, আশা করা যায় মুসল্লিদের ভিতরে একটু হলেও টনক নড়বে। কেসা কাহিনী আজকে একটাও হবে না। কেসা কাহিনী যদি বলতেই হয়, মাহফিল আছে 5ই ডিসেম্বর, বলগাড়ি গোপালপুর মাহফিল। সেদিনকে নাই একটা কেসা বলে দেব, কিন্তু আজকে তো কোরআনের হকসাপ কথাগুলো হোক। কি রাজি আছেন? আগামী ডুগডুগির হাট, আগামী কত তারিখে মাহফিল? ডুগডুগি 24শে নভেম্বর, ডুগডুগি কলেজ মাঠে মাহফিল 24শে নভেম্বর আর 5ই ডিসেম্বর। এই 2টা মাহফিলের আমার কথা মনে আছে, এই 2টা দাওয়াত দিয়ে গেলাম। ঘোড়াঘাটে আরেকটা মাহফিল আছে, সেটা তারিখ মনে নেই, তবে এই 2টো মাহফিলের দাওয়াত দিয়ে গেলাম। যাবেন তো সবাই? আচ্ছা বলুন তো, আজকের আলোচনা যারা শুনতেছেন, বেগুনবাড়ি আলোচনা তারা শুনেছিলেন? না 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 না, এই পাশে বারুনি মগর পাড়ায় কি এই আলোচনা হয়েছিল? হয়নি। তাহলে ওখানে আলোচনা হয়েছে সূরা আনফালের 30-31, এখানে হচ্ছে সূরা মুজাদালা আর সূরা নিসা। আগামী তার একটা সূরার পর আলোচনা হবে। দোহাই আপনাদের, জাতি কিভাবে মুক্তি পাবে সেই আশা নিয়ে ঘুরতেছি, দয়া করে উঠেন না ভাই, কারণ এই আলোচনাটা শুধু আমার করার দরকার না, আপনারও শোনার দরকার। এই জন্য সবাই শুনতে হবে। যদি মনে করেন যে হুজুর ওই নলিয়ার কি বলে বলগাড়ির পারে আমার বাড়ি, যতই বাড়ি হোক, এই আলোচনা আপনি ওই দিন আর শুনবেন না। এই জন্য দয়া করে দয়া করে দয়া করে আর আধা ঘন্টা সময় আপনাকে বসতে হবে। আমি 3টা কথা বলেছি, ভালো করে শোনেন। তারা তোমাদের দলেও না, তাদের দলেও না, তার মানে তারা পুরোপুরি মুসলমান না, আবার পুরোপুরি অমুসলিম না। তারা নিজেরকে কাফের বলে ঘোষণা করে না, আবার নিজেদের পুরোপুরি মুসলমান বলে ঘোষণা করে না। মুযাবযাবিনা বাইনাহুম, ওরা মাঝখানে। এর গেল সুমো খায়, এখানেও যে সুমো খায়, ওখানেও যে সুমো খায়। 2 কুল বজায় রেখে যারা চলে, তাদের পরে আল্লাহর কি? আল্লাহ বলতে তাদের দলেও পুরোপুরি না, আবার তোমাদের দলেও পুরোপুরি না। তারা ডাইরেক্ট যেই বলে না যে আমরা তোমাদের দলে, আমরা মুসলমান ছেড়ে হিন্দুতে আইছি, আমরা তোমার দলে না, এ কথাও বলে না। আবার আমাদের সঙ্গেও পুরোপুরি কোরআন মেনে চলে না। ওরা মাঝখানে, ওরা 2 কুল। এই যে রাস্তার মাঝখানে, এদিকে 1 পা ওদিকে 1 পা, 2 পা দিয়ে রেখেছে, যে পা উঠে যাবে সেই পা জয়। সুবিধাবাদী। এই সুবিধাবাদী লোক যারা হবে, আল্লাহ দলে থাকবে না, আবার ওদের দলেও থাকবে না। ওরা না শ্মশান ঘাটার উপযুক্ত, না কবরের উপযুক্ত। ওরা 2 কুল বোঝাই রেখে চলে। যারা 2 কুল বোঝাই রেখে চলে, তাদের পরে আল্লাহর কি? আরো জোরে বলেন। এবার মুসলমান ভাইদের বলি,
আপনার ঈদের নামাজ পড়তে কয়জন হিন্দু আছে? আপনার জুমার নামাজে কয়জন হিন্দু আছে? তাহলে আপনার এত পুলক থাকে কেন হিন্দুদের শ্মশান কাটাই দিয়ে উলুলুলুলু করতে? তারা তো আমাদের ধর্ম কর্ম করতে আসে না, তাদের ধর্ম করতে তোমরা যাও কেন? তাহলে এ ধর্ম পালন করে, ও ধর্ম পালন করে, এদিকও থাকে ওদিকও থাকে, এ মুখে উসুমো খায় ও মুখে উসুমো খায়, ওরা বাতসাও খায়, মিলাদের বাতসাও খায়, আবার দুর্গা পুজোয় কি ওরা কি বলে ওটাও খায় এটাও খায়, এগুলো বোঝাই রাখে ওগুলো বোঝাই রাখে, এক হাত অধিকার এক হাতে দিক। আল্লাহ বলেন এদের পরে আল্লাহর লানত। আচ্ছা, দুই কুল বোঝাই রেখে আপনি চলে গেলেন, মরার পরে আপনার কোন জায়গায় দেব? না, জাহান নামে দেওয়ার মালিক তার আমি না, জাহান নামের মালিক দেওয়ার মালিক কে? এখন একটা প্রচার হচ্ছে জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এই কথা প্রচার হচ্ছে না ভাই? এমনি বলতেছি না তাই কি জ্বালা? আচ্ছা বলেন তো, নবাবগঞ্জের মানুষেরা একটা হুজুর কোনোদিন বলিছে যে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে? এই কথা কেউ বলিছে? এই কথা বলেন, বলিছে? আল্লাহর কসম, কোরআন শরীফ সাক্ষী দিয়ে বলতেছে, এ কথা আমাদের দলের কেউ বলতে পারবে না, বললি তার দলের টিকিট থাকবে না। আমি জান্নাতের টিকিট বিক্রি করার কে? জান্নাত কার দেবে কি না দেবে সেটা আল্লাহই ভালো জানে। যদি মনে করেন আপনি নামাজি তাই জান্নাতে যাবেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ, আল্লাহর ফরজ নামাজ পড়েনি, সে তো জান্নাত যাবে। যদি মনে করেন স্বামীর খেদমত করলে জান্নাতে যাওয়া যাবে, আসিয়ার স্বামী ছিল ফেরাউন, তাহলে ফেরাউন করে জান্নাত যাক দেবে? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছে জান্নাত দেওয়ার মালিক কে? সুতরাং জামাত জান্নাত বিক্রি করে না, জামাত জান্নাতে যাবার পথ দেখায়। জামাত জান্নাতে যাবার কি দেখায়? হুজুররা জান্নাতে যাওয়ার পথ দেখায়, এই পথে চলো, এই কাজ করো, এই আমল করো, কোথায় যাওয়া যাবে? জান্নাত যাওয়া যাবে। আমরা জান্নাত বিক্রি করি না, বরং ওনারাই বিক্রি করতেছে, আমাদের এই দল করলে জান্নাত যাওয়া যাবে। আগে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, হুক্কার মালিক তুই আল্লাহ, এখন বলতে লা ইলাহা ইল্লাল্লাহ, কাগজের মালিক তুই আল্লাহ। কলেমা শুধু ঘুরুন ফিরুন করতে, ঘুরুন ফিরুন করতে। যারা কলেমা বিকৃতি করে, জামাত ইসলামও যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ, এ কথা যদি জামাত ইসলামের লোকও বলে, তাহলে কালেমার সঙ্গে উপহাস করা হলো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো ভুল কালেমা। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ধানের শিশির মালিক তুই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ, এ কথাটা শিরক শিরক শিরক। কেন এত স্লোগান আছে, সেগুলো মুখস্থ করতে পারো না? লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ, দাড়িপাল্লা যদি কম দাও বেশি দেয়, আল্লাহ তোমার দাড়িপাল্লার মালিক হবে। আল্লাহ এই কাজ দেই না। মা হুম মিনকুম ওয়ালা মিনহুম, তারা তোমাদের দলেও না, তাদের দলেও না, এ দলেও না, ও দলেও না, তাদের পরে আল্লাহর কি? ওয়ায়াহলিফুনা আলাল কাযিবি ওয়া হুম ইয়ালামুন। তারা জেনে বুঝেই মিথ্যা শপথ করে। তাদের আরেকটা দোষ, তারা জেনে বুঝেই কি করে? জেনে বুঝে একটা মিথ্যা আরোপ করে। জামাতের নামে জেনে বুঝেই কিছু মিথ্যে কথা বলা হচ্ছে, জামাতের নামে জেনে বুঝেই কিছু অপবাদ দেওয়া হচ্ছে। কথা বলেন। সেদিন আমিরে জামাত বিদেশ থেকে ঘুরে আসার পরে একদল সাংবাদিক বলতেছে, পাকিস্তানি সেই ৭১ সালের ব্যাপারটা কি আপনাদের মনে হয় ক্ষমা চাওয়া উচিত? আমিরে জামাত বললেন, ক্ষমা তো এর আগে ২-৩ বার চাইছি আমরা। তারপরেও তারা চাপিয়ে দেয়। এই যে জেনে বুঝে মিথ্যা অপবাদ দেওয়া যারা দেয়, আর ওই পক্ষে যারা সাপোর্ট করে, ওদের পরে আল্লাহ লানত লানত লানত। আমিরে জামাত বললেন, ভালো করে শুনুন, আমিরে জামাত বলেছেন যে আমার বিএনপি নাকি বলেছে যে আমরা যদি ক্ষমতায় যাই, সব দলের নিয়ে সরকার গঠন করব, জামাত ইসলাম সেখানে থাকবে না। আমরা জামাত বাদ দিয়ে সব দলের নিয়ে কি গঠন করব? সরকার গঠন করব। আমিরে জামাত বলতেছে, আমরা বলতেছি আল্লাহ যদি আমাদের রহমত করে আর আমরা যদি সরকার গঠন করি, সেই সরকার গঠন করার সময় বিএনপিরাও আমাদের সঙ্গে থাকবে।
এর নাম উদারতা, এর নাম উদারতা, এর নাম উদারতা। ফখরুল সাহেব একজন সুদক্ষ রাজনীতিবিদ। ফখরুল সাহেব একজন বাংলাদেশের যতগুলো ভদ্র রাজনীতিবিদ আছে তার ভিতরে একজন। তিনি কোন আসনের থেকে নির্বাচন করবেন? ঠাকুরগাঁও 1। ওই ঠাকুরগাঁও 1 আসনের জামাতের নমিনি হলো সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেন। যখন এই ফখরুল সাহেবের নমিনি ঘোষণা করা হলো তখন দেলোয়ার ভাই বললেন যে উনি আমাদের মাথার তাজ, উনি আমাদের মাথার মুকুট, উনি একজন বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক। উনি যদি নির্বাচিত হয়, জনগণ যদি ওনাকে সাপোর্ট করে, আমরা সবাই স্বাগত জানাবো। আর আল্লাহ যদি রহমত করে আমার মতন ক্ষুদ্র একজন মানুষকে এই এলাকার এমপি বানিয়ে দেয়, আমি সকল কিছু বড় ভাইয়ের সঙ্গে পরামর্শ না করে করব না। এ কথাটা জামাত শিবিরের লোক বলতে পারে, আপনারা বলতে পারেন না? কেন বলতে পারেন না? কেন বলতে পারেন না? বাংলাদেশের 300 এমপির নাম ঘোষণা করলো আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল। 300 এমপি সমস্ত দেশ ঘুরে বেড়াচ্ছে। কোন জায়গায় মারামারি আছে? কোন জায়গায় কাটাকাটি আছে? কেউ কারোর বিরুদ্ধে কথা বলেছে? 300 এমপি দেশে, তার এগেনস্টে একটা এমপিও দাঁড়াইছে যে ও দাঁড়াইছে ওর পরিবর্তে আমি দাঁড়াবো, এরকম কোন জায়গা হয়েছে? আর আপনারা নাম ঘোষণা করার সাথে সাথে মারামারি, কাটাকাটি, কুলুকুলি, কিলুকিলি, কুতুকুতি। কেন? কেন? অধৈর্য কেন এত? আপনারা দলের ভালোবাসার, দলের হাই কমান্ডার মুখের নমিনেশন দিয়েছে, আপনি তার পক্ষে কাজ করবেন, তা গুদুগুদু শুরু করেছেন কেন? তার মানে বোঝা গেল আপনি খাওয়ার জন্য। একটা জিনিস মনে রাখবেন, যারা কর্মীদেরকে নিজের পকেটের টাকাতে চালাবে, ওরাই ক্ষমতায় গেলে টাকা পয়সা সব তুলে এনে কর্মীদের দেবে। আর যারা কর্মীদের টাকায় চলবে, একটা টাকাও যদি নেতার পকেটে যায়, প্রতিটা টাকার হিসাব কর্মীর কাছে দেওয়া লাগবে। আমার ভাইরা, তাই মিথ্যা সমাজ যারা করে, মিথ্যা অপবাদ যারা দিয়ে বেড়ায়, তাদের পরে আল্লাহর কি? এই জোরে বলেন, তাদের পরে কি? এবার আমি বললি তো গন্ডগোল হবে। আল্লাহ বলতেছেন, আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদান ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। এত কিছু জানার পরে এতক্ষণ কথা বললাম কি দিয়ে? কোরআন দিয়ে। কয়টা দোষের কথা বলেছি? 5টা। এই 5টা দোষ পাওয়ার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের দিকে না এসে ওই দলের দিকে যায়, এই 5টা দোষ যাদের ভিতরে আছে, সেটা জামাত ইসলাম হোক, চরমনাই হোক, তাবলিগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, আওয়ামী লীগ হোক, এই 5টা দোষ যাদের ভিতরে আছে, তাদের দলের ভিতরে যদি এখনো থাকে, যদি কোরআনের দলে না আসে, তাহলে কি হবে? আল্লাহ বলতেছে, আমি ওয়াদা করছি ওদের জন্য রয়েছে জাহান্নাম। আ'আদ্দাল্লাহু লাহুম আযাবান শাদীদা। আল্লাহ বলতেছে, আমি ওয়াদা করছি তাদের জন্য রয়েছে কঠিন আযাব, শাস্তি। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। কেন? তারা জানলো মূর্তি নির্মাণ করলি গজব, তারা জানলো আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করলি গজব, তারা জানলো মুসলমানদের সঙ্গে সম্পর্ক না রেখে কাফেরের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহর কি গজব, তারা জানলো মিথ্যা শপথ করলে আল্লাহর গজব। এই কথা জানার পরে, ও আজিজুল ইসলাম, ও নবী মুহাম্মদ, তোমার মুখ থেকে এই বাণী শোনার পরও যদি তারা ওই পথে থাকে, জালেমের পথে থাকে, তাহলে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। কারণ তারা জেনে বুঝেই মিথ্যা শপথ নিচ্ছে। আর দুটো কথা বলবো, অধৈর্য হচ্ছেন না তো? অধৈর্য হচ্ছেন না তো? আমি আগেই বলি, আজকে কেচ্ছা কাহিনী হবে না, জাতির জন্য এখন যেটা কল্যাণকর সেইটাই বলতে হবে। ঠিক আছে তো ভাই? এবার এই ভাই, ও সোনা ভাই, সোনা ভাই, আমার সোনা ভাই, মোনাজাত করবো ভাই রে, 2 নম্বরে। এবার 6 নম্বর, ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। ভাই খুব কঠিন কথা। ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ। যুন্নাহ শব্দের অর্থ আছে ঢাক। তারা তাদের পোশাক, তারা তাদের টুপি, তারা তাদের দাড়ি, তারা তাদের জামা,
তারা তাদের দান সৎকা, তারা তাদের মসজিদ মাদ্রাসা, তারা তাদের কোরআন হাদিস বলা এটা ঢাল স্বরূপ ব্যবহার করতেছে। আচ্ছা, ঢাল কি সব সময় কাজে লাগে? কোন সময় কাজে লাগে? যুদ্ধের সময়। এরাও ঠিক ওই নির্বাচনের সময় এই পোশাকগুলো ঢাল বানায়, টুপি পরে, অন্য অন্য সময় টুপি পরে না। ঠিক নির্বাচনের সময় এসে জুব্বা গায়ে দেয়, অন্য সময় জুব্বা পরে না। নির্বাচনের সময় হলো খোসা খোসা দাড়ি রাখে, নির্বাচনের সময় আসলে হাজির মাল পরে, নির্বাচনের সময় আসলে তসবিহ হাতে নাই, অন্য সময় পরে না। এরা এই দাড়ি, টুপি, জামা, ঢাল, নামাজ ঢাল স্বরূপ ব্যবহার করে। দেখো আমি কত বড় হুজুর, এক আসরের নামাজ 3-4 বার পড়ে। দান সৎকা কত যে করে তার ঠিক নেই। এখানে দান করে, ওখানে দান করে, এখানে দেয়, ওখানে দেয়। কের সময়? ভোটের সময়। ভোটের সময় বিশেষ বিশেষ সময় তাদের ইমানকে ঢাল স্বরূপ ব্যবহার করে। যারা বিশেষ বিশেষ সময় ইসলাম গ্রহণ করে আর বিশেষ বিশেষ সময় বাদ দেয়, এদের পরে আল্লাহর লানত। আচ্ছা বলুন তো, আমরা যারা হুজুর, যারা বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মী, এরা কি নির্বাচনের সময় টুপি পরে? এরা কি নির্বাচনের সময় নামাজ পড়ে? তাহলে এদের নামাজ আর টুপি আর দাড়ি সব সময় আসে না নাই? তাহলে যারা বিশেষ সময় ওই পোশাক, ওই নামাজ ঢাল স্বরূপ ব্যবহার করে, এদের পরে আল্লাহর কি লানত। 7 নম্বর কথাটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। যত লোক আছেন সবারই কাছে অনুরোধ করে যাই, 7 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। তারা সব চায়, কিন্তু আল্লাহর কোরআনের আইন তারা সমাজে চায় না। তারা দিন কায়েমের বিরোধী। এই দিন কায়েমের বিরোধী গ্রুপের ভিতরে একদল আলেম, একদল হুজুররা নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান। হে ঈমানদারেরা, তোমাদের ভিতরে একদল পীর সাহেব আছে আর একদল আলেম আছে। এরা কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা মুআলান নাসি বিল বাতিল। মানুষের মালগুলো অন্যায়ভাবে খায়। ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। এরা দিন কায়েমের পথে বাধা দেয়। তাহলে দিন কায়েমের পথে যারা বাধা, তাদের পরে আল্লাহর কি? এই কথা বলেন, তাদের পরে আল্লাহর কি? তাহলে কয়টা দোষ পাইলেন? পাইছেন? আচ্ছা, এই 7টা দোষ কি আমি একবারও কোনো রাজনৈতিক ভাষায় বলেছি? কার ভাষায় বলেছি? আল্লাহর ভাষায়। এবার আল্লাহ বলতেছেন, খুব ভালো করে শোনেন। আল্লাহ বলতেছেন ফালাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। এবার শোনেন, বড় বড় দান করে না? এই আল্লাহর বান্দারা ওঠে কেন? বড় বড় দান করে না? মসজিদ মাদ্রাসা করে দেয় না? এই মাহফিলে এসে আনোয়ার ভাই দিলেন 1000, ওনারা দেয় 50,000, এরকম দেয় না? আল্লাহ বলতেছেন লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলতেছে এদের মাল, এদের ছেলে মেয়ে, এদের ধন সম্পদ, এদের দান সৎকা কোনো কাজে, কারণ ওপরে 7টা দোষ করে তারা আল্লাহ লানত কুড়াইছে। এরা দান করলেও কাজে লাগবে না, মসজিদ মাদ্রাসা করে দিলেও কাজে লাগবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা অনন্তকালের জন্য, চিরকালের জন্য এরা জাহান্নামের আগুনে যাবে। এতক্ষণ আমি যা বললাম সব কি কোরআন দিয়ে বলেছি? এবার আমি আপনাদের কাছে একটা উত্তর নিতে চাই। যে 7টা দোষের কথা বললাম, এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। ভাই দালালি করবেন না। এই 7টা দোষ নিশ্চয়ই জামাত ইসলামের ভিতরে আছে। যদি না থাকে তাহলে এদের পরে আল্লাহর রহমত। আর এই 7টা দোষ যদি বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগের ভিতরে থাকে, তাদের পরে আল্লাহর লানত, আল্লাহর লানত, আল্লাহর লানত। এইবার লানত প্রাপ্ত দল আর রহমত প্রাপ্ত দলের ব্যাপারে আল্লাহ একটা রাজনীতির কথা বলিস। এতক্ষণ বলেছি কোরআন নীতি, একটা মাত্র রাজনীতির কথা বলবো।
একটা মাত্র রাজনীতির কথা। আর সব কোরআন নীতি বলেছি, একটা মাত্র বলবো রাজনীতির কথা, একটা মাত্র, একটা বলবো। তাহলে ও লোক দূরে চলে যাচ্ছে কেন? ওরা কি আমার চেয়ে বেশি বুঝে গেছে না? আচ্ছা হোক, আমি কিন্তু কারোর নাম ধরে কিছু বলিনি। তাহলে এতক্ষণ 7টা দোষের কথা বললাম। 7টা দোষ যাদের পরে আছে তাদের পরে আল্লাহর কি? আর এই 7টা দোষ যাদের ভিতরে নেই তাদের পরে আল্লাহর কি? রহমত। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিহাদি 2 ঘন্টা ধরে ধরে চিল্লালে, 2 ঘন্টা ধরে যুক্তি পেশ করলে, 2 ঘন্টা ধরে ধরে কোরআন হাদিসের কথা বললে, 7টা দোষের কথা আমি আল্লাহ বলে দিলাম, তুমি জাতির কাছে বললে। এই 7টা দোষ যাদের ভিতরে আছে আর 7টা দোষ যাদের ভিতরে নাই সেটাও তুমি বলে দিলে। এবার আমি আল্লাহ পাক বলতেছি, জাতির সামনে বলে দাও, জাতির সামনে বলে দাও, জাতির সামনে বলে দাও, উলাইকাল্লাযীনা লা'আনহুমুল্লাহ ওয়া মান ইয়ালানিল্লাহি ফালান তাজিদা লাহু নাসীরা। এই দোষ যাদের ভিতরে থাকবে তাদের পরে আল্লাহর লানত, তাদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে সবাইকে, এখানে বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, জামাতের ভাইরা আছে, তাবলিগির ভাইরা আছে, চরমনাই ভাইরা আছে। একটা প্রশ্ন করব, উত্তরটা আপনারা দেবেন। দয়া করে জামাতের কোনো নেতা কর্মী উত্তর দেবেন না। উত্তর দেবে বিএনপির ভাই, উত্তর দেবে জাতীয় পার্টির ভাই, উত্তর দেবে তাবলিগির ভাই, উত্তর দেবে চরমনার ভাই। জামাতের ভাইরা চুপ করে থাকেন। আল্লাহ বলতেছেন, আমলাহুম নাসিবুম মিনাল মুলক, আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ফেব্রুয়ারি মাসের বলো, আল্লাহ এবার বলো ফেব্রুয়ারি মাসের আয়াত নাযিল করতে বলো। এবার ফেব্রুয়ারি মাসের আয়াত কে বলে নাযিল হইল? আল্লাহ জিজ্ঞেস করছে। জামাতের ভাইরা বলবেন না মুলকুন মানে কি? আপনি কি জামাত ইসলামের লোক? মুলকুন মানে কি? রাজত্ব। মুলকুন মানে রাষ্ট্র, মুলকুন মানে দেশ। আমলাহুম নাসিবুম মিনাল মুলক। ও নবাবগঞ্জের মুসলমানেরা, ও দিনাজপুরের মুসলমানেরা, এতক্ষণ ধরে আমি আল্লাহ পাক যে ওয়াজ করলাম, জিহাদি সূরা মুজাদালা সূরা নিসা থেকে সেই ওয়াজ তোমাদেরকে শোনালো। এবার আমি আল্লাহ পাক জিজ্ঞেস করছি, সামনে ফেব্রুয়ারি মাসে নির্বাচনে এই দোষগুলো যাদের পরে আছে তাদের কি তোমরা রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার জন্য তৈরি হইছাও নাকি? তাদেরকে রাষ্ট্রের মালিক বানাই দেওয়া বলে নিয়ত করেছো নাকি? এই দোষগুলো যাদের ভিতরে আছে আগামী নির্বাচনে ওদেরকে চেয়ারম্যান বানাবা নাকি? ওদেরকে মেম্বার বানাবা নাকি? যদি বানাও, আল্লাহ বলতে যদি বানাও। আমি এতক্ষণ ওয়াজ করলাম, এই দোষগুলো যাদের উপরে তাদের পরে আল্লাহর কি? এই ওয়াজ কে করেছে? আল্লাহ বলতেছে, আমি এত ওয়াজ করার পরে, এত সতর্ক করার পরেও, এত হাত পায়ে ধরার পরেও, জিহাদির এত অনুনয় বিনয় করার পরেও যদি মনে করো আগামী নির্বাচনে ওদের ক্ষমতায় দিয়ে রাষ্ট্রশক্তি ওদের হাতে দেওয়া, এরকম দেওয়ার নিয়ত কি তোমরা করি যাও, নারী আর পুরুষ? যদি করি থাকো, যদি করি থাকো, আমার ওয়াজ ভালো লাগলো না, জিয়ার ওয়াজ ভালো লাগলো, আমার ওয়াজ ভালো লাগলো না, এক ওয়াজ ভালো লাগলো, আমি আল্লাহ আমার ওয়াজ ভালো লাগলো না, হাসিনার ওয়াজ ভালো লাগলো, আমি আল্লাহ আমার ওয়াজ ভালো লাগলো না, ডাক্তার শফিকুর রহমানের ওয়াজ ভালো লাগলো। যদি আমার ওয়াজের পরে ওদের প্রাধান্য দিয়ে এই লানত প্রাপ্ত দলের হাতে ক্ষমতা দিয়ে যদি সরকার গঠনের সুযোগ দাও, ফাইজাল্লাহ এত না নাসা নাকিরা, ওরা ক্ষমতায় যেয়ে সব ওরাই খাবে। তিল কোটি পরিমাণ, একটা তিল পরিমাণ জনগণের দেবে না। ও ভাই, এ কথাটা কে বললেন? আজকে নাজিল করেছে না 1450 বছর আগে নাজিল করেছে? আল্লাহ বললেন, এতক্ষণ ধরে ওয়াজ করার পরে, বুক ফাটার পরে, গলা ফাটার পরে, 7টা দোষ বলার পরেও যদি এই 7টা দোষে যারা দোষী, এদের পরে এদের হাতে যদি ক্ষমতা দাও, এদের হাতে যদি রাষ্ট্র তুলে দাও, এদেরকে যদি আগামীতে ভোট দিয়ে এমপি বানাও, এদেরকে যদি আগামীতে ভোট দিয়ে চেয়ারম্যান বানাও, এদের যদি আগামীতে ভোট দিয়ে নেতা বানাও, এদের যদি আগামীতে ভোট দিয়ে দেশের ক্ষমতার ভাগ তাদের হাতে তুলে দাও, সব ওরাই ভাগ করে খাবে। তোমাদের সাধারণ জনগণের জন্য তিল পরিমাণ রাখবে না। নাকিরা মানে তিল, তিল, তিল। তাহলে আল্লাহ বললো তিল পরিমাণ দেবে না। তাহলে আল্লাহ সেই তুমি বেশি বোঝো, আল্লাহ সে আমি বেশি বুঝি। তাহলে আজকের এই কোরআনের শেষ বক্তব্য হলো, আমরা আজকের এই কোরআন ছুঁয়ে শপথ নেব, এই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতায় বসাবো না। কথা ক্লিয়ার?
এ আদেশ কি আমার না আল্লাহর? এই কথা বলেন, এ আদেশ কি আমার না আল্লাহর? এ কথা আমার না আল্লাহর? তাহলে ওই 7টা দোষ যাদের ভিতরে আছে তাদেরকে আগামী নির্বাচনে ভোট দেব না দিতে নিষেধ করেছে কে? আবার লোকেশনটা বলি, আগামীকাল এই নিয়ে কিন্তু বিরাট বাকবিতণ্ডা হবে, বিরাট গালাগালি তিরস্কার হবে। হুজুররা তো ওয়াজ করতে আসে না, আসে রাজনীতি করতে। এ কথা বলবে না, বলবে না? ঠাস ঠাস করে উত্তর দেবেন, ন্যায় তুই কোরআন শরীফ। সূরা মুজাদালার বের কর, 14, 15, 16, 17 বের কর। সূরা নেসার 51, 52, 53 3টে আয়াত আর 4টে আয়াত 7টে আয়াত বের কর। বের করার পরে সর্বশেষ আয়াত আমলাহুম নাসিবুম মিনাল মুলক ফাইজাল্লাহ ইয়াতুনান নাসা নাকির। আল্লাহ পাক বলেন এই দোষে যারা দোষী তাদেরকে ভোট দেওয়া যাবে না, রাষ্ট্রে বসানো যাবে না, ক্ষমতায় বসানো যাবে না। মুলকুন মানে রাষ্ট্রে বসানো যাবে না। আল্লাহর কোরআন বের কর, যদি আল্লাহ নিষেধ করে থাকে কতবার পাক পাকুন করবি না, চামড়া খুঁজে পাবেন। তাহলে এই দোষ যাদের ভিতরে আছে তাদের ভোট দেওয়া যাবে না। তাহলে এই দোষ না থেকে কোরআনের গুণ যাদের ভিতরে আছে তাদেরকে ভোট দিতে হবে, কে বলেছেন? তাহলে আগামী নির্বাচনে কোরআনপন্থীদের ভোট দেব, জালেমদের ভোট দেব না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর। একটা প্রশ্ন এখানে প্রায় করে, বর্তমান পদ্ধতির ভোটার ব্যবস্থা এটা শরিয়াতের ব্যবস্থা নয়, এরকম কিছু লোক বলে। ও ভাই করে আপনাদের কাছে বলি, দয়া করে দয়া করে দয়া করে শরিয়াত ততক্ষণ পর্যন্ত পূর্ণতা পাবে না যতক্ষণ পর্যন্ত কোরআন এদেশে প্রতিষ্ঠিত না হবে। সুতরাং আপনার যে পদ্ধতি আছে এই পদ্ধতির মাধ্যমে অন্তত আগামী সংসদে কোরআন পাঠান, তারপরে ওখানে গিয়ে কোরআনের বিল পাস করুন, তখন ওই কোরআনের পদ্ধতি ওখানে চালু করব। এখন যদি ফতোয়া দিয়ে বসে থাকেন ওই জালেমেরা ক্ষমতায় যাবে। সুতরাং ফতোয়া দেওয়ার কারণে একটা লোক যদি ভোট কেন্দ্রে না যায় আর এর জন্য যদি বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা না হয়, যে ব্যক্তি ফতোয়া দেবে ওই দায়ী, ওই দায়ী, ওই দায়ী। ফতোয়া বন্ধ করুন, ফতোয়া বন্ধ করুন, ফতোয়া বন্ধ করুন। এখন এই ধরনের ফতোয়া দেওয়ার সময় নয়। কথা বলেন ঠিক না বেঠিক? রাস্তার মাঝখানে একটা মরা গরু বুড়ি আছে, এখন মরা গরুর গায়ে হাত দেওয়া নাজায়েজ। গাড়ি চলতে পারছে না, ওদিক 50 কান এদিক 50 কান দাঁড়িয়ে গেছে। আপনি যদি 3-4 জনে পচা গরুটা ফেলাই দেন, ফেলাই দেওয়ার পরে হাত ধোন, আপনার হাত পবিত্র হয়ে যাবে। আপনি মনে করেন আমার দেশ পচা গরুতেই পরিপূর্ণ, এখন এই পচা গরু সরাইতে হবে। এখানে আহলে হাদিসের দরকার, কি বলে হানাফির দরকার, শাফির দরকার, মালিকের দরকার, মুসলমানের দরকার, অমুসলিমের দরকার। এখানে সব শ্রেণীর মানুষ এসে ওই পচা গরু ফেলানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আপনি 10 জন ভোট দিতে গেলেন না ফতোয়া দিয়ে, এতে করে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতা পাস করে যায় আর জামাতের নেতা যদি ফেল করে, যারা ফতোয়া দিয়ে এই 10টা ভোট বন্ধ করবেন, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে আমরা আল্লাহর কাছে নালিশ করব, নালিশ করব, নালিশ। আমি কারোর নাম বলছি না, আমি কাউকে ডাইরেক্ট কিছু বলছি না, সবাই আমার ভাই, সবাই আমার ভাই। ও ভাই সোনা মানিক আমার, পায়ে ধরে অনুরোধ করি, তুমি আমি টুপিওয়ালা, ভাদুরিয়ার বাজারে যদি একজনের মারে, আমি কি কানে কানে যাই জিজ্ঞেস করবো তুই হানাফি না আহলে হাদিস? দেখবো টুপিওয়ালা মারি খাচ্ছে, দেখবো কিওয়ালা মারি খাচ্ছে, টুপিওয়ালা মারি খাচ্ছে। কে হানাফি আর কে আহলে হাদিস দেখার সময় নেই, আগে টুপিওয়ালার বাসায় নিয়ে আসবো। এখন সবাই আমরা বিপদে ভাই। আপনি আমি যদি ফতোয়া দিয়ে দিদিদের ভিতরে দ্বিধাভক্ত সৃষ্টি হই, আবার জালেমেরা ক্ষমতায় যাবে, আবার জালেমেরা ক্ষমতায় যাবে। সুতরাং ফতোয়া দেওয়ার সময় এখন নয়, আপনার ফতোয়া সঠিক আমরা মেনে নেব। দয়া করে এবারটা ভোট দিয়ে কোরআন প্রতিষ্ঠা করুন, তারপরে এক জায়গায় বসে সমাধান করব। দয়া করে এখন ফতোয়া দিয়ে দ্বিধা বিভক্তি সৃষ্টি করবেন না, করবেন না, করবেন না। আল্লাহ আমাদের বুঝ দিক, আল্লাহ আমাদের হেদায়েত দিক, আল্লাহ আমাদের কোরআনের পথের প্রতীক বানায় আবার তৌফিক দান করুক। আমি আমার সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য উপহার দেব।
আপনারা নবাবগঞ্জের আসনটা কোরআনের জন্য দিতে পারবেন? পারবেন? কারা কারা এই আসনে কোরআন বিজয়ী করার জন্য তৈরি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বর্তমান এই লোকগুলো নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস যদি আমরা অক্লান্ত পরিশ্রম করতে পারি, ইনশাল্লাহ আনারুল ভাইয়ের গলায় আমরা বিজয়ের ফুলের মালা পরিয়ে ঘরে তুলতে পারবো। আর যদি আমরা বসে বসে শুধু তামাশা দেখি, তাহলে বাতিলিরা ঠিকই এগিয়ে যাবে, আমরাই হার মানব। কচ্ছপ আর খরগোশের গল্প জানেন? জানেন? দড়ি মারতে পারে বেশি কে? খরগোশ। খরগোশ মাঝপথে যেই কি করল, আর কচ্ছপ ঠিকই পার হয়ে গেল। আমরা এখন মনে করতেছি সারা দেশে হুজুর বলতেছে আমাদের লাইন ভালো, সারা দেশে আমাদের নেতারা পাশ করবে, তাহলে আর আমার কাজ করার দরকার নেই। আপনি ঘুমিয়ে পড়বেন, সেই ফাঁকে ওরা লাফ মেরে চলে যাবে। এই জন্য আমাদের ঘুমানোর সময় নেই। আমরা বসবো না, আমরা অবসর নেব না, আমরা অলস হব না, আমরা বিশ্রাম নেব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কোরআন জাতীয় সংসদে না পাঠাতে পারবো, যতক্ষণ কোরআনের মেহমানকে বিজয়ে তার প্রান্ত পৌঁছাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা একটুও বিশ্রাম নেব। আগামী 14ই নভেম্বর বুলাকিপুর খলসি নতুন জামে মসজিদের উন্নয়ন করে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল। ওখানে আসবে আমাদের প্রিয় ভাই সাতক্ষীরার দুর্দর্শ বক্তা আহম্মদ আলী জিহাদি। আপনাদের সকলকে দিনে দাওয়াত রইল। কয়েকটা চিঠি ভাই, সূরা ফাতিহা পড়েন, দয়া করে সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, সূরা এই ভাই, আরে একটা দোয়া করি যাই, কি যন্ত্রণা। সূরা ফাতিহা পড়েন, সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই দোয়া করেন ভাই, দোয়া করেন।